ওকে ওকে, তো আমাদের আপনার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আমরা গুগল ক্রোমে বা জিমেইলে লগ ইন করলে দেখা যাচ্ছে এটা বাংলাতে চলে আসে। ওকে, এটা এক্স্যাক্ট ওইভাবে কোনো সলিউশন আমার জানা নাই, বাট আমার কাছে আমি যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের গুগল তো আমাদের লোকেশন বুঝতে পারে, তাই না? আমরা কোন দেশ থেকে এটা ভিজিট করতেছি, তো বাই ডিফল্ট ওরা আমাদের জন্য, যেহেতু আমরা বাংলাদেশি, আমাদের জন্য বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেয়। ওকে, তো এটার জন্য বুঝতে পারি। এখন ওইভাবে আমাদেরকে এটা ফিক্সড করার সম্ভবত ওয়ে নাই আমার, অথবা আমার জানা নাই। আপনাকে যেটা করতে হবে, এখান থেকে যে ল্যাঙ্গুয়েজের অপশন আছে নিচে আমি বাংলা, করছি, এখান আগে থেকে, একটা বেশি থাকতো আর এখন এটা থাকে না আর কি। হ্যাঁ এই যে আমি যতদূর জানি এখানে থাকে, হ্যাঁ এখান থেকে আমি সবসময় পেয়েছি এটা। না পাইলে জাস্ট ল্যাঙ্গুয়েজের অপশনটা একটু দেখে নেবেন। ওকে, আমার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি তো মোবাইল থেকে কানেক্ট হয়েছি, পিসিতে আমার হেডফোনটা নষ্ট। তো আমি আবার ওই যে মঞ্জুল হাসান নামে একটা এই আইডি থেকে আর কি আমার পিসিতে জয়েন করতে চাচ্ছি, ওটা একটু অ্যাকসেপ্ট করে দেন। আচ্ছা, আমি রিকোয়েস্ট সম্ভবত পাই নাই, দেখি। এখন এই যে আমি এই মাত্র দিলাম। এক মিনিট স্যার। আচ্ছা, ওকে, আচ্ছা আর আর এখন রিকোয়েস্ট আচ্ছা আসে নাই, আসলে আমি অ্যাকসেপ্ট করছি। আচ্ছা, আজকে কিন্তু হ্যাঁ, আমরা যে কথাবার্তাগুলো বলতেছি এইগুলা কিন্তু যারা একদমই এই বিষয়গুলো জানে না তাদের কিন্তু এইগুলো খুব কাজে লাগবে। ওকে, অর্থাৎ আমাদের একদম বেসিক এখন মনে হয় এনভায়রনমেন্ট গেছে রিলেটেড কথাবার্তা। একটু। ওকে, যারা জানেন না তাদের কাছে কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে আশা করছি। ওকে, কারণ নতুন কিছু শিখছেন। ওকে জি ভাই, আসলে অনেক ওকে, ইন্টারেস্টিং। আর বেসিক্যালি এইগুলা অনেক কাজে লাগবে, কারণ এইগুলা এই জন্যই দেখাচ্ছি, কারণ পরবর্তীতে এইগুলোর জন্য অনেক ঝামেলা হয়। কি ঝামেলা হয়? দেখা যাচ্ছে আপনি ইনফরমেশনগুলো রাখলেন বাট এগুলো সেভ নাই। ওকে, আপনি একজন ডিজিটাল মার্কেটার অথবা আপনার একটা ব্রাউজারকে সঠিকভাবে মেনটেন করতে পারেন না, তাই না? এই ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। ওকে, তো এই কারণে আমি এই বেসিক স্যার বিষয়গুলো, সামথিং ইউজ করা হয়েছে বাট এতটা আইডিয়া নেই, রাইট আজকে রাইট একটু রাইট ডিটেলসে জানছি আর কি, রাইট রাইট ভালো রাইট, হচ্ছে হ্যাঁ এটা। হ্যাঁ, জি স্মার্ট ওয়ে। জি হ্যাঁ, জি, এটা হচ্ছে স্মার্ট। জি জি, একটা বিষয় আছে না, স্মার্টলি ভাবে, স্মার্টলি যেটা অর্গানাইজ ভাবে আমরা যেটা হ্যান্ডেল করা একটা বিষয় থাকে, একটা বিষয় থাকে না, একটা বলে মানুষ প্রফেশনালি, একটা, যেমন আমরা একটা, আপনার ফেসবুক প্রোফাইলটা আছে, আপনার আমাদের সবারই একটা ফেসবুক প্রোফাইল আছে, আমাদের দেখা যাচ্ছে লিঙ্কডইন প্রোফাইল থাকতে পারে, অন্য যে কোনো অ্যাকাউন্ট থাকতে পারে, একটা অ্যাকাউন্ট থাকে না, আমরা অনেকের ফেসবুক অ্যাকাউন্ট দেখতে পাই যে সে লিখছে যে ওয়ার্কস অ্যাট ফেসবুক, তারপরে হচ্ছে আরও এই ধরনের অনেক ধরনের ইনফরমেশন আমরা তাদের বায়োতে দেখতে পাই, তাই না, প্রোফাইলে। তো দেখেন আবার আরেকজনের প্রোফাইলগুলো দেখবেন খুব সুন্দরভাবে তার প্রোফাইলটা অর্গানাইজ করা। তো দেখেন কারোর প্রোফাইল তাকে সুন্দরভাবে অর্গানাইজ করা, কারোর প্রোফাইল তাকে অর্গানাইজ করা না। হ্যাঁ, তো এই প্রোফাইলগুলো দেখে বোঝা যায় কি তার সম্বন্ধে একটা আইডিয়া পাওয়া যায়, তাই না, যে সে প্রফেশনাল না, বা এই বিষয়গুলো তার জানা নাই, তাই না, সুন্দরভাবে অর্গানাইজ করতে পারে নাই। তো একটা প্রোফাইলটাকেও কিন্তু সুন্দরভাবে অর্গানাইজ করা জানতে হবে। ওকে, আপনি যখন একটা বিজনেস প্রোফাইল থাকবে, ওই প্রোফাইলটাও কিন্তু অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাকে সুন্দরভাবে অর্গানাইজ করতে হবে, কারণ এই জিনিসগুলো মানুষ আপনাকে দেখবে। ওকে, আর ব্রাউজারের যে বিষয়টা, এটা হচ্ছে আমরা, যেহেতু আমরা একজন ডিজিটাল মার্কেটার, আমাদের এরকম অনেক রিসোর্স থাকবে, ইনফরমেশনগুলো থাকবে, আমরা যেন আমাদের এই দরকারি ইনফরমেশনগুলো, যেহেতু আমাদের ব্রাউজারের মাধ্যমে সব কিছু মেনটেন করতে হয় ইন্টারনেটের, তো আমরা আমাদের ব্রাউজারটাকে অনেক ওয়েল অপটিমাইজ, ওয়েল অর্গানাইজ করে রাখবো। ঠিক আছে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। তো এইগুলা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এগুলো আমাদের খুবই কাজে লাগবে, কারণ এই জিনিসগুলো না জানলে দেখা যাচ্ছে আপনারা আপনাদের ইয়াগুলো সুন্দরভাবে করতে পারবেন না। ওকে, অর্গানাইজ করতে পারবেন না, অনেক দরকারি ইনফরমেশনগুলো রাখতে পারবেন না, যেটা আমারই হইতো। যেমন আমি এগুলা ইউজ করি 2014 সাল থেকে, 13 সাল থেকে আমি কম্পিউটার ইউজ করি। তো তারপর থেকে দেখা যাচ্ছে আমারও এই ঝামেলা হইতো, বা আমি উইন্ডোজ দিলে আবার গুগল ক্রোম ইনস্টল করতাম, আবার একটা একটা করে আমার যে ওয়েবসাইটগুলো দরকার হয় আমি ভিজিট করে আবার বুকমার্ক করে রাখতাম, আবার উইন্ডোজ দিতাম, আবার সব কিছু চলে যাইতো, তাই না? আমি আবার ওয়েবসাইটগুলোতে, যে ওয়েবসাইটগুলো আমার লাগে সেইগুলো আমি আবার ভিজিট করতাম, করতাম। এবং সেই সময় আমার অনেক ওয়েবসাইট আমার মুখস্থ ছিল। হ্যাঁ, আমার যে ওয়েবসাইটগুলো কাজে লাগতো আমি সব ওয়েবসাইটগুলো মুখস্থ রাখতাম। ওকে, আমি তখন কিন্তু জানতাম না যে ব্রাউজারে এত সুন্দরভাবে বুকমার্ক করে রাখা যায়, এবং গুগল প্রোফাইলের মাধ্যমে এটা সেভ করে রাখা যায়, যেটা আমার কখনো হারাই যাবে না। ওকে, জাস্ট আমি লগ ইন করলেই সমস্ত কিছু ফিরে পাবো। ওকে, এটা কিন্তু আমার জানা ছিল না, তো এটা কিন্তু স্বাভাবিক, আপনাদের মধ্যে অনেকেরই এই বিষয়টা জানা নাই বা, ওকে, তো এটা স্বাভাবিক প্রসেস। তো আমাদেরকে যেটা মেনটেন করতে হবে, আমাদের তো নতুন অবস্থাতেই গুগল প্রোফাইলটা এরকম থাকে, তো আমাদেরকে দেখতে হবে যে আমি তো একটা গুগল ক্রোম প্রোফাইল মানে ব্রাউজার ইউজ করতেছি, আমার এই ব্রাউজারে কি একটা ক্রোম প্রোফাইল ইউজার অ্যাকাউন্টকে এখানে সাইন ইন করা আছে কিনা। ওকে, আমরা প্রথমেই কি করব, ব্রাউজারটা করে আপনাদের এক ইমেল দিয়ে লগ ইন করবেন,
কোন ইমেলটা দিয়ে লগ ইন করতেছেন ওইটা কিন্তু মাথায় রাখবেন যে হ্যাঁ আমার এই ইমেল দিয়ে লগ ইন করেছি, এইগুলা দিয়ে আমার ইনফরমেশনগুলো সেভ আছে, যে আমি পরবর্তীতে এই ইমেলটা লগ ইন করলে যেন পেয়ে যাই। ওকে, যেমন আমার এই ব্রাউজারটাতে এই অ্যাকাউন্টটাতে ইয়া করা আছে। ওকে, আমার এই বেসিক্যালি এই ব্রাউজারে এই ম্যাক্সিমাম ইনফরমেশন। তো আমি গুগল ক্রোম ইনস্টল করেই প্রথমেই কিন্তু এই মেইলটাতে এটা লগ ইন করি আর সব ইনফরমেশন আমার চলে আসে, তাই না? তো দেখেন এইখানে দেখেন কত ইনফরমেশন সেভ রাখছি। এটাগুলা কি আমার সম্ভব মুখস্থ রেখে বা কোথাও ইয়া করে এইভাবে আবার নিয়ে আসা কি সম্ভব? যদি সম্ভব হয়ও তাইলে এটা করতে মনে হয় যে আমার 1 মাস লেগে যাবে, তাই না? এত ইনফরমেশনগুলো যদি আবার ফিরিয়ে আনতে চাই। ওকে, অনেক কষ্টসাধ্য এবং মানে অভাবনীয় একটা বিষয় আর কি। ওকে, তো এটা কিন্তু আমরা খুব সহজে কি করতে পারি, আমাদের কি করতে হবে, গুগল ক্রোম ব্রাউজারটা যখন আমরা ওপেন করব, এই ডান সাইডে এখানে দেখেন একটা ছবির আইকন রয়েছে, তাই না? এইখানে একটা প্রোফাইল আইকন, এখানে ক্লিক করব। দেখেন এইখানে যে অ্যাকাউন্টে লগ ইন থাকে সেইটার ছবি বা সেইটার ইনফরমেশন থাকবে এখানে। ওকে, আপনার নাম, আপনার জিমেল অ্যাকাউন্টটা এখানে থাকবে। তো দেখেন এখানে কিন্তু কিছু নাই, কারণ আমি তো এটা লগ ইন করি নাই, রাইট? তো এইখানে আপনাকে একটা মেইল দিয়ে লগ ইন থাকতে হবে। ওকে, অলওয়েজ এখানে খেয়াল করবেন যে আপনার কোনো একটা মেইল দিয়ে লগ ইন আছে কিনা এবং সিনক্রোনাইজ অন আছে কিনা। দেখেন এই যে টার্ন অন সিনক্রোনাইজ, ওকে, এটা কিন্তু অফ আছে। তো এটা অন আছে কিনা, যদি অন থাকে তাহলে কি হবে, এবং অফ যদি থাকে তাহলে কি হবে, কেউ একজন বলেন তো যারা জানেন। স্যার টার্ন অফ থাকলে হইতেছে মানে আমি যেগুলা ভিতরে নতুন নতুন ফোল্ডার অ্যাড করতেছি, নতুন নতুন বুকমার্ক অ্যাড করতেছি, ওইগুলা আর মানে আপলোড হয়ে থাকবে না। যদি Right. নেক্সট আর লগইন দিই তাহলে আর থাকবে না। Right, যদি right, right. অন থাকে তাহলে যত যা করব সব থেকে যাবে। রাইট, টার্ন অন থাকলে আমি যত কাজগুলো করব, যত কিছু সেভ রাখবো, এটা লাইফ টাইমের জন্য সেভ হয়ে থাকবে। ওকে, মানে এটাও আপডেট হয়ে যাবে, আপনি যত কিছুই করবেন এটা আপনার ব্রাউজারে ইয়া থাকবে। আর যদি এটা অফ হয়ে যায় কোনো কারণে, আপনি যখন থেকে অফ হয়েছে তারপর থেকে যত কিছু ইনফরমেশন সেভ করবেন, পরবর্তীতে ব্রাউজারটা ইনস্টল করে লগ ইন করলে পরবর্তীতে ইনফরমেশনগুলো আর পাবেন না, হারাই যাবে। ওকে, তো এটা সবসময় মেক শিওর করবেন যে আপনার এই অ্যাকাউন্টে লগ ইন আছে এবং সিনক্রোনাইজ অন আছে কিনা, তাই না? আমি এই যে এটা এখানে যাই, দেখেন এই যে দেখেন সিনক্রোনাইজ ইজ অন, আমি যত কিছুই করবো এখানে সেভ থাকবে। ওকে, তো এটা অনেক সময় অফ হয়ে যায়, আপনারা এটা খেয়াল রাখবেন। ওকে, তো মেইন শর্ত হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন আপনারা একটা অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট দিয়ে। এটা সাধারণত আপনাদের পার্সোনাল যে জিমেল অ্যাকাউন্টটা রেগুলার ইউজ করেন ওইটা দিয়ে আপনারা সবসময় এটা অ্যাকাউন্ট করবেন এখানে, ঠিক আছে? অ্যাকাউন্ট করার কিছুই নাই, জাস্ট লগ ইন করতে হয়। ওকে, মানে আপনার গুগল ক্রোম ব্রাউজারে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন থাকলে এগুলো হয়ে যায়। ওকে, জাস্ট খেয়াল রাখবেন যে এখানে আপনার জিমেলের ছবিটা শো করছে কিনা, আপনার নামটা শো করছে কিনা, সিনক্রোনাইজ অন আছে এটা শো করছে কিনা। ওকে, এগুলো থাকলে আনা, তারপর থেকে আপনি আপনার সমস্ত ইনফরমেশনগুলো আপনি বুকমার্ক করে রাখেন, সব কিছু দেখবেন এখানে সেভ থাকবে, রাইট? তো এইগুলা কিভাবে বুকমার্ক সেভ করতে হয় আমরা এই জিনিসগুলো একটু দেখে নিচ্ছি। ওকে, তো দেখেন এইখানে যে বারটা দেখাচ্ছে এটাকে কি বলে বলেন তো? এই যে জিমেইল অ্যাপস, জিমেইল, ইউটিউব, ম্যাপস লেখা রয়েছে, এই বারটার নাম কি বলেন তো? এক্সটেনশন বার। আচ্ছা, এটা কিন্তু মেনু বার না, হ্যাঁ এটা মেনু বার না, এটা হচ্ছে বুকমার্কস বার। হ্যাঁ, বুকমার্ক নিয়ে যে কথা বলছিলাম এটা হচ্ছে বুকমার্ক বার, ঠিক আছে? বুকমার্কস বার। ওকে, তো এই বারটা কিন্তু গুগল ক্রোম প্রোফাইলে হাইড থাকে প্রথম অবস্থায়। কিভাবে ঠিক করতে হয় আমি একটু দেখাই। এই যে এখানে 3 ডট যে অপশনটা, 3টা ডট ডট, তাই না? ডান সাইডে 3 ডট, এইটা অপশনও বলা যাইতে পারে, সেটিং বলা যাইতে পারে। তো এই 3 ডটে আসবেন, এইখান থেকে দেখেন এই যে বুকমার্কসে মাউসের কার্সার রাখলে এই যে শো বুকমার্কস বার, আমি যদি এটা তুলে দিই দেখবেন এইখানে। আচ্ছা, এটা কি হলো? আচ্ছা, এটা বাই ডিফল্ট দেওয়াই আছে, এটা হাইড থাকে ম্যাক্সিমাম টাইম। ওকে, তো এটা যদি হাইড থাকে আপনারা কি করবেন, বুকমার্কসে গিয়ে এই যে শোতে ক্লিক করলে এটা এখানে দেখাই দিবে। ওকে, তো আমরা এটা দেখলাম। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে, দেখেন আমি কোনো কিছু এখানে বুকমার্ক করতে চাই, তো বুকমার্ক করতে হলে কিভাবে করতে হবে আমি এটা একটু জাস্ট দেখাই। লাইক ফেসবুক ফোল্ডার ওপেন করতে, না, ফোল্ডার অ্যাকচুয়ালি যদি দরকার না হয় ফোল্ডার দরকার নাই, আমরা নর্মালি করতে পারবো। আর যদি আপনার ফোল্ডার করে করে করতে চান সেটাও করতে পারবেন। ওকে, আমি জাস্ট আপনাদেরকে বেসিক আইডিয়াটা দিয়ে দিলাম। ওকে, আপনারা পরবর্তীতে ইউটিউবে একটু দেখে নেবেন কিভাবে বুকমার্কে ফোল্ডার তৈরি করা যায়, ফোল্ডারের মধ্যে কিভাবে এগুলো সেভ করা যায়। ইউটিউবে হিউজ ভিডিও পাবেন। ওকে, আপনারা নিজেদের মতো করে সুন্দর করে করতে পারবেন। যেমন আমরা যদি একটা নতুন স্মার্টফোন ইউজ করি, দেখা যাচ্ছে স্মার্টফোনের ফিচারগুলো একটু ডিফারেন্ট, বাট কয়েকদিন ইউজ করলেই কিন্তু আমরা স্মার্টফোনটাকে অনেক সুন্দরভাবে সাজাই ফেলতে পারি, তাই না? অর্গানাইজ করে ফেলতে পারি। তো ব্রাউজারটা, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। যে
আমি তো আমার ছোট ভাইয়ের ল্যাপটপ ইউজ করব, তো এক্ষেত্রে আমি আমার নিজের ওই গুগল বা যে ক্রোম গুলো যেগুলো বলতেছেন এগুলো আমি নিজের হিসেবে কিভাবে সেট করবো, যেহেতু রাইট ওরও রাইট, হ্যাঁ ব্যক্তিগত হ্যাঁ, এটা একটা একটা খুবই অ্যাকাউন্ট আছে একটা। ইম্পর্টেন্ট একটা বিষয়, তাই না? এখন কথা হচ্ছে, এটা একটা টপিক, তাই না? এগুলো নিয়েই কথা বলছিলাম যদিও। এই ক্ষেত্রে কিন্তু আমাদের বলেন তো কোন জিনিসটা আমাদেরকে কাজে লাগবে এই ক্ষেত্রে বলেন তো। দেখা যাচ্ছে ওনার ক্ষেত্রে হচ্ছে ওনার ছোট ভাই এটা আছে, মেল উনি কাজে ইউজ লাগবে, করবে। তারপরে হচ্ছে এমন, জিমেলটা কাজে লাগবে। আচ্ছা নতুন একটা প্রোফাইল করতে হবে। আচ্ছা, রাইট। অথবা দেখা যাচ্ছে আপনার অফিসের একটা পিসি আছে, আপনার ওই পিসিটা অনেকের ইউজ করতে হয়, তখন আপনি কি করবেন বলেন তো? একজন উত্তর দেন। এই ক্ষেত্রে যদি ব্রাউজার ইউজ করতে হয় তাহলে নতুন অ্যাডে যে নতুন একটা প্রোফাইল রাইট, ক্রিয়েট করতে হবে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে খুব সুন্দর একটা সলিউশন, তাই না? আমরা কারণ দেখা যাচ্ছে একটা পিসিতে দেখা যাচ্ছে একাধিক ব্রাউজার যদি একটা ব্রাউজার যদি ইউজ করতে হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রাইভেসিটা নষ্ট হয়, তাই না? দেখা যাচ্ছে একই ব্রাউজারের মাধ্যমে আপনি ফেসবুক ইউজ করতেছেন, অন্যান্য ইউজ করতেছেন, আপনার প্রাইভেসিটা কিন্তু নষ্ট হয়ে যায়। আপনি কি ব্রাউজ করতেছেন, কোথায় যাচ্ছেন, কি করতেছেন, এগুলো অন্যজন দেখে ফেলবে বা বুঝে ফেলবে, তাই না? বা এই ধরনের হয়। তো এই জন্য আমাদের কি করতে হবে? স্মার্ট সলিউশন হচ্ছে কি, একটা ব্রাউজারে রেখে, গুগল ক্রোমের একটা ব্রাউজার রেখে, আমি এই যে যেমন একটা প্রোফাইল ওপেন করলাম, এখান থেকে একটা প্রোফাইল আপনি ওপেন করে নিলেন, জাস্ট আপনি আপনার একটা নাম দিয়ে দিলেন। কিভাবে? এই যে আমি একটা নাম দিয়ে করলাম, ওইভাবে একটা ওপেন রাখবেন। এগুলা আরও ইউটিউবে ভিডিও পাবেন যে কিভাবে হাউ টু ওপেন গুগল ক্রোম প্রোফাইল, ওকে? দেখে নিতে পারবেন, ওকে? আমি বেসিক বিষয়গুলো জাস্ট বলছি। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলেন। স্যার যখন আবার কোনো প্রয়োজন হয়, আমি যদি কোথাও যাই, তাহলে আমার জিমেলটা লগ ইন দিলেই সেখানে সব চলে আসবে, বুকমার্ক, তারপর এক্সটেনশন সবকিছু আসবে। কিন্তু স্যার ধরেন এখন আমার কাজ শেষ, হ্যাঁ মানে এখন আমি চলে যাব, হ্যাঁ তো আমার কাছে মনে হলো যে এই এক্সটেনশন বা এগুলা রাখা কোনো দরকার নেই, বা এগুলা এখানে রাখলে আনসেফ হতে পারে, তাহলে আমি কি করে মানে আচ্ছা, যা আছে সব হ্যাঁ। ডিলিট করে চলে যেতে পারবো আচ্ছা, কিভাবে? এটা কি হইতে পারে? হইতে পারে এটা আপনার অফিস, হইতে পারে ওইটাকে কি বলে জানো, ওই যে আপনার বিভিন্ন দোকানে কম্পিউটার ইউজ করা হয়, ওটাকে কি যেন বলে? সাইবার ক্যাফে সম্ভবত, তাই না? সাইবার ক্যাফে বলে। তো এই সাইবার, স্যার। দেখা যাচ্ছে আপনি একটা সাইবার ক্যাফেতে, এটা কিন্তু হয়, আমার হয় অনেক সময়। আমি দেখা যাচ্ছে হঠাৎ করে কোথাও গেছি, আমি কোনো কারণে আমার এখনো হয়, অনেকটা হয় না, আগে হয়তো কম্পিউটার সাথে নাই, আমি কোথাও গেছি, আমার এখনই কম্পিউটারে ইউজ করতে হবে, তখন কি করতাম আমরা? এখন কিন্তু সাইবার ক্যাফে অতটা চলে না, তখন কোনো একটা সাইবার ক্যাফেতে গিয়ে আমি কিন্তু কি বলে, পিসিটা ওপেন করে আমি আমার কাজগুলো করতাম। এখন দেখেন এইখানে আপনার অনেক কিছু ইনফরমেশন দরকার, কিছু ওয়েবসাইট দরকার। এইখানে আপনার স্মার্ট সলিউশনটা কি? ওইখানে একটা গুগল ক্রোম অ্যাকাউন্ট আছে, ব্রাউজার আছে, আপনি আপনার প্রোফাইলটা জাস্ট লগ ইন করে আপনি কিন্তু আপনার কাজগুলো সারতে পারেন। তো আপনার প্রোফাইলটা লগ ইন করলে কি হবে বলেন তো, যে বুঝতে পারছেন? সব তথ্য এখানে চলে আসবে, সব তথ্য, bookmark, রাইট। আমার PPT ব্যক্তিগত সমস্ত ব্রাউজারের ইনফরমেশন সব ওইখানে চলে আসবে, তাই না? তাহলে কিন্তু আমি সবকিছু আমি ওইখান থেকে কাজগুলো করতে পারবো, করে আমি কিন্তু আবার কি, এখন আমার কাজটা শেষ, এখন কি আমার প্রোফাইলটা, ব্রাউজারটা কি আমি ওই সাইবার ক্যাফের কম্পিউটারে, অথবা আমার অফিসের কম্পিউটারে, অথবা আমার কোনো ফ্রেন্ডের কম্পিউটারে কি আমার প্রোফাইলটা ওইভাবে রেখে আসবে বলেন তো? না, আমি কিন্তু রাখবো না। আমাকে কি করতে হবে? এক্ষেত্রে আমাকে প্রোফাইলটা রিমুভ করতে হবে। কিভাবে রিমুভ করতে হবে এটা আমি একটু দেখাই দিচ্ছি, ওকে? দেখেন আমার এখানে অনেকগুলো প্রোফাইল আছে, দেখেন আমি এইখানে ক্লিক করলাম, যেহেতু আমার একটাই গুগল ক্রোম ব্রাউজার, এখানে যতগুলো প্রোফাইল সবগুলো এখানে এই যে লেখা রয়েছে, দেখেন এইখানে খন্দকার আব্দুল্লাহ একটা, এখানে ফরহাদ, এটা ফরহাদ এলইডিপি, এখানে একটা ইংলিশ নামে আছে, এখানে আছে, এইটা আছে, এই যে একটা ক্রিয়েট করলাম এলইডিপি গাজীপুর, তাই না? এইটা আমরা রিমুভ করে দিতে পারবো, ওকে? তো এখন আমি রিমুভ করা দেখাচ্ছে না, লাস্টের দিকে করবো, ওকে? তো এইখান থেকে আমরা কি করতে পারি? এটা রিমুভ করতে পারি, ওকে? কিভাবে? দেখেন এই যে সেটিংটা অপশন আছে না, আদার পিপুল। এখন দেখেন এটা হচ্ছে আপনার ফ্রেন্ডের প্রোফাইল। এখন আপনি একটা প্রোফাইল অ্যাড করেছেন এলইডিবি গাজীপুর, আপনি কি করবেন? এই সেটিংয়ে চলে যাবেন, এইখান থেকে ম্যানেজ, দেখেন এই যে চলে আসছে, দেখছেন? যতগুলা করবো সব আসছে, দেখেন এটা একটা প্রোফাইল, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। আমাকে কি করতে হবে? এই যে এটা রিমুভ করতে চাইলে এইখান থেকে গিয়ে এই যে রিমুভ দিস পারসন, ওকে? আমি জাস্ট, আপনি কি কাজ শেষ, রিমুভ দিস পারসন করে দিলে এইখান থেকে চলে যাবে, ওকে? তখন কিন্তু আপনার সমস্ত ইনফরমেশন ওইখান থেকে চলে গেল, ওকে? পরবর্তীতে আপনি আবার যেখানে লগ ইন করার দরকার করবেন। বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। হ্যাঁ, একদম স্মার্ট সলিউশন কিন্তু এটা, ওকে? আচ্ছা, আপনার ফ্রেন্ডের ব্রাউজারে আপনার ফেসবুক লগ ইন করা, এটা কিন্তু সিকিউর না, তাই না? বাট আপনি একটা প্রোফাইল ওপেন করে নিলেন, সেটা হচ্ছে স্মার্ট ওয়ে। আর একটা স্মার্ট ওয়ে আছে, কেউ বলেন তো, কেউ বুঝতে জানেন কি না? যে আপনার আলাদা কোনো গুগল ক্রোম প্রোফাইল ওপেন করলাম না, কিছুই করলাম না, বাট আপনার অফিসের কোনো একটা ব্রাউজারে ওপেন করতেছেন, বা স্যার ক্লিয়ার ডাটা। সরি,
ক্লিয়ার ডাটা ক্লিয়ার করে দিলি আচ্ছা এটা স্মার্ট ব্রাউজারে সলিউশন না হিস্টোরি অ্যাজ এ গেস্ট হিসেবে করা যায় তো। আচ্ছা গেস্ট হিসেবে করা যায়, হ্যাঁ এটা একটা স্মার্ট সলিউশন। তারপরে কি হইতে পারে যে আরেকটা সলিউশন আছে বলেন তো? ভাইয়া ইনকগনিটো মোডে গেলে ইনকগনিটো মোড, হ্যাঁ এটা রাইট এক্স্যাক্টলি, হ্যাঁ এটা হচ্ছে সবথেকে স্মার্ট সলিউশন। হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের গুগল ক্রোম প্রোফাইলে প্রত্যেকটা ব্রাউজারে আছে, এটা আলাদা আলাদা নামে পরিচিত। কোনো কোনো ব্রাউজারে বলা হয় প্রাইভেট উইন্ডো, গুগল ক্রোমে কি বলা হয় নিউ ইনকগনিটো উইন্ডো, তাই না? এই যে নিউ ইনকগনিটো উইন্ডো, এটা ওপেন করলে ব্রাউজারটা সাধারণত দেখা যাবে এরকম কালো ব্ল্যাক স্ক্রিন, তাই না? এখানে বলবে যে কোন জিনিসগুলো সেভ হবে কোনগুলো হবে না। ওকে, আপনি যদি এই মোডে যদি আপনি কোনো কিছু ইউজ করেন কি হবে বলেন তো? আপনি যদি এই ইনকগনিটো ওপেন করে এখানে কাজ করেন, কোনো ওয়েবসাইট ভিজিট করেন, কোনো ব্রাউজিং ডাটা মানে সেভ থাকবে আমাদের ব্রাউজিং ডাটা গুলো নেবে না, বাট আমরা আমাদের ডিএনএস এবং হচ্ছে আমাদের যে ইন্টারনালাইজড সেটা ট্র্যাকিং থাকবে। আচ্ছা রাইট এক্স্যাক্টলি। তো দেখেন আপনাদের কাছ থেকে আমি অ্যান্সারগুলো নিচ্ছি, এতে কি হচ্ছে সবারই বিষয়গুলো জানা হচ্ছে। ওকে, এই জিনিসগুলো কিন্তু দরকার আমাদের। হ্যাঁ, তো এইটা কি হবে, আমি খুব জটিলভাবে এটা বলবো না, জাস্ট এগুলা কি হবে আপনার ইন্টারনেটের ব্রাউজিং হিস্টোরি, কুকি, এগুলা ইনফরমেশন কোনো কিছু সেভ থাকবে না। ওকে, এইটার হচ্ছে সব থেকে স্মার্ট ওয়ে। ওকে, আপনার খুব কুইক সময়ে আপনি গেছেন আপনার ফ্রেন্ডের কাছে, আপনি খুব ইমার্জেন্সিভাবে বা সাইবার ক্যাফেতে বা অফিসে কোনো কারণে আপনার ফেসবুকটাকে লগ ইন করতে হয়েছে বা কোনো একটা দরকারি একটা ওয়েবসাইটে লগ ইন করতে হয়েছে, আপনি কি করবেন, আপনার ফ্রেন্ডের গুগল ক্রোম প্রোফাইলে যাবেন, মানে ব্রাউজারে যাবেন, এইখান থেকে এই যে 3 ডট অপশন ডান সাইডে, এখান থেকে নিউ ইনকগনিটো উইন্ডো এখানে ক্লিক করবেন, অথবা অন্য ব্রাউজার হইলে এই নাম হইতে পারে, অথবা প্রাইভেট উইন্ডো, এখান থেকে ওপেন করে ফেলবেন। ওপেন করে এইখানে আপনি জাস্ট কি করবেন, দেখা যাচ্ছে ফেসবুকেই যাইতে হয়েছে, আপনি ফেসবুকে চলে যান। ওকে, আমি যে ফেসবুকে চলে গেলাম, এখন আপনার ফেসবুক ব্রাউজিং শেষ, কাজ শেষ, আপনার জাস্ট কি করতে হবে, লগ আউট করতে হবে না, কিছুই করতে হবে না, জাস্ট এই যে এখান থেকে ক্রস করে ব্রাউজারটা কেটে দিবেন, কোনো ইনফরমেশনই কিন্তু সেভ হইল না। ওকে, এটা হচ্ছে সব থেকে স্মার্ট হয়ে হচ্ছে যখন আপনার গুগল প্রোফাইলে আমরা কখন লগ ইন করবো, যখন আমার ব্রাউজারের ইনফরমেশন দরকার হবে, যে আমার ব্রাউজারে ওই যে ইনফরমেশনগুলো দরকার ওইগুলো ব্রাউজারে সেভ আছে, সেই ক্ষেত্রে আমরা গুগল প্রোফাইল ক্লিক করবো। আর যদি আপনার টেম্পোরারি জাস্ট ইউজ করতে হয়, আমরা কি করব, প্রাইভেট উইন্ডো অথবা এই যে ইনকগনিটো উইন্ডোটা ওপেন করে কাজ করে ব্রাউজারটা এক ক্লিকে কেটে দিব, আপনার কোনো ইনফরমেশন সেভ হবে না। ওকে, এটা হচ্ছে সব থেকে স্মার্ট ওয়ে। ওকে, এবং দ্রুত সময়ে এই কাজটা করা যায়। দেখা যাচ্ছে অনেক সময় আমরা হয় ফ্রেন্ডের ব্রাউজারে ফেসবুক লগ ইন করছি আর এটা লগ আউট করার কথা মনে নাই, তাই না? তখন আর টেনশন শুরু হয়ে যায় যে আমাদের ফেসবুকটা লগ আউট হয় নাই, তাই না? অথবা অফিসে করলে রে আমার তো অফিসে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করছি, এটা তো আর লগ আউট করার কথা মনে নাই, তাই না? এই ধরনের সমস্যা হয়। এখন ফেসবুকের ক্ষেত্রে আচ্ছা আমরা তো ডিজিটাল মার্কেটার হব, যদি এমন হয় ফেসবুক অথবা গুগল অ্যাকাউন্ট আপনার অফিসে অথবা ফ্রেন্ডের কোনো একটা কম্পিউটারে লগ ইন করে ফেলছেন, বাট লগ আউট করার কথা মনে নাই, এখন আপনি বাসায় চলে আসছেন, এখন আপনার টেনশন শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখন কি করবেন বলেন তো, একটা স্মার্ট সলিউশন বলেন তো, চলে আসেন এখন কি? স্যার ফেসবুকে ঢুকে সিকিউরিটি সেটিং এ গিয়ে সিকিউরিটি থেকে আমার যে লগইন ইনফরমেশন গুলো আছে ওইখান থেকে লগ আউট অফ অল সিজন দিয়ে দিলে সবগুলো থেকে লগ আউট হয়ে যায়। এটা হচ্ছে স্মার্ট সলিউশন, অথবা ডিভাইস সিলেক্ট করে, হ্যাঁ এটা সিলেক্ট করে আলাদা করে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আবার পাসওয়ার্ড চেঞ্জ না, পাসওয়ার্ড সেভ করাটা এটা স্মার্ট সলিউশন না, এটা মানে এক্সট্রা সিকিউর হইলো, বাট এটা স্মার্ট সলিউশন না। স্মার্ট সলিউশনটা হচ্ছে আমার ফ্রেন্ডের বা অফিসের কোনো একটা ইস্যুতে আমি লগ ইন করছিলাম, আমার ফেসবুকের সিকিউরিটিতে গিয়ে আমি ওখান থেকে অল ডিভাইস থেকে লগ আউট করে দেবো, শুধু আপনার ডিভাইসগুলো রেখে বাকিগুলো লগ আউট করে দিলে লগ আউট হয়ে যাবে। গুগল বা স্যার এর মধ্যে যদি কেউ আমার আইডিতে ইন করে ফেলে সেক্ষেত্রে আমি কিভাবে জানতে পারবো এটা? আচ্ছা সেটা করলেও আপনার ওই যে আপনার আচ্ছা কেউ একজন উত্তর দেন তো, আপনারা অনেকেই সবাই স্মার্ট, উত্তর দেন তো। স্যার ওইখান থেকে তো দেখতে পারবো, যদি কেউ লগ ইন করে ফেলে ওই সিকিউরিটি সেটিং থেকে দেখা যাবে, তাও ওইখান থেকে আমি রিমুভ করে দিতে পারবো। অথবা যদি আপনার ফোনে কোনো সিকিউরিটি অ্যাড করা থাকে, যেরকম নোটিফিকেশন আসবে অথবা জিমেইলে নোটিফিকেশন আসবে অথবা অনেকে মেসেজে আসে, যদি এগুলো করে রাখেন তাহলে ভেরিফিকেশন দিয়ে রাখলে তাহলে এটা হচ্ছে আরো স্মার্ট হয়ে যে আপনি যদি ভেরিফিকেশন অন করে রাখেন যে অন্য আপনার ডিভাইস ছাড়া অথবা যে কোনো নতুন ডিভাইসে আপনার অ্যাকাউন্ট লগ ইন হইলেই
যেটা জিমেইল হোক ফেসবুক হোক লগ ইন হইলেই যেন আপনার কাছে অ্যালার্ট চলে আসে, সেটা SMS এর মাধ্যমে হোক অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে হোক, একটা অ্যালার্ট চলে আসে যে আপনার অ্যাকাউন্টটাতে কোথাও লগ ইন হয়েছে, ঠিক আছে? এই অ্যালার্টটা আমরা ওপেন করে রাখি, হ্যাঁ, অথবা কোড হইতে পারে লগ ইন অ্যালার্টের জন্য, হ্যাঁ, এগুলো আমরা ওপেন রাখলে এটা দেখতে পাবো। যদি এগুলো নাও থাকে আমরা ওই যে লগ ইন সেশনে বা লগ ইন লিস্টে চলে গেলে ওইখানে দেখতে পাবো যে আপনার অ্যাকাউন্টটা কোথায় কোথায় লগ ইন আছে। ওকে, আমি এই জিনিসগুলো দেখাচ্ছি না, জাস্ট আলোচনা করছি। তখন আপনারা কি বলবো, ফেসবুক এটা শো করে, অনেক সময় দেখা যায় লোকেশন দিয়ে দেয়, লোকেশনে দেখায় কোন ডিভাইসে আছে, এটা কি কম্পিউটারে, বা কম্পিউটার হইলে এটার অপারেটিং সিস্টেম কি, স্মার্টফোন হইলে কি ধরনের স্মার্টফোন, কোন ব্র্যান্ডের স্মার্টফোন সেটাও দেখায়, রাইট? তখন আমরা কি করব, ওইখান থেকে ওটা রিমুভ করে দিব। স্যার জিমেইলে খুব সম্ভবত এটা শো করে না, বাট দেখায় যে হ্যাঁ এতবার এটা ইউজ হয়েছে কোথাও। আচ্ছা, এই ধরনের ফিচার আছে, তো আমরা এটা কিভাবে জানা যায়? হ্যাঁ, এটা তো আমি অ্যাকচুয়ালি আমরা তো রেগুলার বেসিস এগুলো দেখি না, বাট জিমেইলেও এই ধরনের ফিচার আছে। তখন আপনাকে ওই ফেসবুকের মতো কনসেপ্টটা এরকমই, আপনাকে কি করতে হবে, যে সকল জায়গায় লগ ইন আছে আপনি সব জায়গা থেকে এগুলো রিমুভ করে দিবেন, ঠিক আছে? যে আমি সব জায়গা থেকে আমি লগ আউট করে দিলাম, তখন আপনার ফ্রেন্ডের বা কম্পিউটারের থেকে বা আপনার অফিস থেকে সব জায়গা থেকে এটা লগ আউট হয়ে গেল। ওকে, এই বিষয়। জিমেইলও টু ফ্যাক্টর ইউজ করা যাবে, হ্যাঁ রাইট, অথবা টু ফ্যাক্টর ইউজ করলে ওই যে কেউ এখন টু ফ্যাক্টর তো এক্সট্রা সিকিউরিটির ক্ষেত্রে কখন আপনি তো ওইখানে লগ ইন করে চলেই আসছেন, এখন তো আর ওয়ে নাই, এখন ওইটা তো লগ ইন আপনিই করছেন, রাইট? জিমেইলে কোন ডিভাইসে লগ ইন হয়েছে ওইটাও দেখায়, কোন ডিভাইস কোন লোকেশনে আছে সেটা। এটা আমি পারি না। আচ্ছা, এগুলা দেখে নেবেন, হ্যাঁ, ইউটিউব আপু এগুলা ইউটিউব থেকে দেখবেন, হ্যাঁ, এগুলা ইজি ওয়ে। তো এইখান থেকে আমরা ওইটা রিমুভ করে নিব। ওকে, আচ্ছা, এইগুলা কিন্তু টেকনিক্যাল বিষয়, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে এইগুলা মানে জানা থাকা ভালো, জানতেই হবে এমন না। এগুলো আমাদের পার্সোনাল লাইফে, পার্সোনাল ইন্টারনেট কি বলে, ইন্টারনেট লাইফে, ইন্টারনেট দুনিয়া, এই ধরনের ইয়াগুলো আমাদের নলেজগুলো থাকা দরকার, তাই না? যেহেতু আমরা আমরা অনলাইন মার্কেট প্লেস ইউজ করবো, আপনার এখানে পেমেন্ট মেথড, আপনার অনেক বড় অ্যাসেট, এই জিনিসটা, এই ওয়েবসাইটটা অ্যাকাউন্টটা অনেক সিকিউর রাখার জন্য কি করতে হবে এটা আপনার জানা দরকার, তাই না? আপনি একটা পেমেন্ট মেথড ইউজ করেন যেখানে আপনার মার্কেট প্লেসের বা ক্লায়েন্টের পেমেন্টগুলো এখানে যোগ হবে, এই অ্যাকাউন্টটা কীভাবে অনেক সিকিউর রাখা যায়, হ্যাঁ, এই জিনিসগুলো আপনার জানতে হবে, রাইট? আপনার কীভাবে একটা ব্রাউজার সুন্দরভাবে ইউজ করতে হয়, আপনার ইনফরমেশনগুলো কীভাবে সেফ রাখা যায়, তাই না? এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো আমরা এই কোর্স চলাকালীন সময়ে আমরা এরকম অনেক কিছু জানবো, শিখবো নতুন বিষয়গুলো, যেগুলো আমাদের ইন্টারনেট লাইফে, ডিজিটাল মার্কেটিং লাইফে, হ্যাঁ, বা এই ক্যারিয়ারে বা এই জার্নিটাতে অনেক আমাদের এই লাইফটাকে বা কাজগুলোকে অনেক ইজি করে দিবে। ওকে, বাট প্রথম ক্লাসগুলোতে আমাদের দেখা যাচ্ছে আমরা এইগুলো আলোচনা করতেছি যেন এই রিলেটেড কোশ্চেনগুলো আমাদের পরবর্তীতে না আসে। ওকে, পাশাপাশি আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে ম্যাক্সিমামে এই বিষয়গুলো জানেন, হ্যাঁ, সবাই অনেক অ্যাডভান্স আপডেটেড, হ্যাঁ। তো যারা দেখা যাচ্ছে আমি বেসিক আলোচনা করেই রাখছি, পাশাপাশি এই ধরনের কোশ্চেন আসলে তখন আপনারা একজন আরেকজনকে হেল্প করবেন, হ্যাঁ। ওকে, যে কীভাবে বুকমার্কে এই কাজটা হচ্ছে না কি হচ্ছে, হ্যাঁ, কীভাবে এক্সটেনশন করতে হয়। ওকে, তো আমি বেসিক বিষয়ে আপনাদের কীভাবে একটা প্রোফাইল করতে হয় এটা দেখাইলাম, তারপর বুকমার্ক কীভাবে সেভ করতে হয় এটা দেখাবো, এক্সটেনশন কীভাবে অ্যাড করতে হয়, এক্সটেনশন কি, এইগুলো নিয়ে কথা বলবো। ওকে, তো আশা করছি স্মার্ট কিছু ওয়ে আপনারা বুঝতে পারছেন। যদি আপনারা এরকম কোথাও লগ ইন হয়েই যায় এইভাবে লগ আউট করতে পারবেন, আর কিভাবে এই সকল জায়গায় ইউজ করতে হয় সেটা দেখাইলাম। আর যখন আপনার দরকার হবে যে আপনি চলে গেছেন অফিসে, কোনো একটা কোথাও চলে গেছেন, আপনার এখন আপনার ইনফরমেশন সহ আপনার ব্রাউজার দরকার, তখন কি করবেন, আপনার ওই ব্রাউজারের কি বলে ইউজার অ্যাকাউন্টটা লগ ইন করলেই ইনফরমেশনগুলো চলে আসবে। কাজ শেষ, আপনি কি করবেন, আপনার ওইখান থেকে অ্যাকাউন্টটা রিমুভ করে দিবেন, তাহলে কিন্তু সব ইনফরমেশন চলে গেল। ওকে, তাহলে কিন্তু আর প্রবলেম নাই। এটা কিন্তু একটা ভালো সলিউশন, আমরা এটা করতে পারি। তো এই সেবাটা কিন্তু ম্যাক্সিমাম ব্রাউজারে এখন চলে আসছে। ওকে, আগে কিন্তু ছিল না, ম্যাক্সিমাম ব্রাউজারে এখন এটা দিয়ে দিছে যে অ্যাকাউন্ট লগ ইন করা যায়। কারণ এটা তো এখন, আগে মানুষ ইন্টারনেট খুব কম ইউজ করতো, অল্প হাতে গোনা কয়েকটা ওয়েবসাইট লাগতো, এখন কিন্তু মানুষের অনেক ওয়েবসাইট লাগে, অনেক ওয়েবসাইটের ইনফরমেশন রাখতে হয়। তখন মানুষ এগুলো তার মুখস্থ রাখবে না, তখন এই ব্রাউজারে কীভাবে সেভ রাখা যায়, এবং ব্রাউজারে এই সলিউশনটা হচ্ছে একটা প্রোফাইল যদি লগ ইন থাকে, সিনক্রোনাইজ করা থাকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই ইনফরমেশনগুলো এখানে থাকবে, আমরা পরবর্তীতে এইগুলো ইউজ করতে পারবো। ওকে, তো আমরা এখান থেকে কোথায় আসলাম, এই যে ফেসবুক, আচ্ছা, এইগুলা দেখেন এই যে বুকমার্ক হিসাবে রয়েছে, তাই না? তো এখন এটা আমি ডিলিট করে দিই, দেখেন আমি বুকমার্ক থেকে যে ডিলিট করে দিলাম, এটা কিন্তু ডিলিট হয়ে গেলে করে দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন কিন্তু এটা কোনোভাবেই ফিরে আসবে না। এখন একটা বিষয় হচ্ছে, একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনার এটা যদি সিনক্রোনাইজ অফ করা থাকে, আপনি ডিলিট করেন, অ্যাড করেন, কোনো কিছুই কিন্তু কাজ করবে না। মানে
আপনার দেখা যাবে যে কাজ হয়েছে, বাট পরবর্তীতে লগ ইন করলে দেখা যাচ্ছে ওই ধরনের কোনো কিছুই কাজ হবে না। কেন হবে না? দেখা যাচ্ছে আমি এই যে জিনিসগুলো ডিলিট করলাম, আমার এটা যদি সিনক্রোনাইজ অফ থাকে, পরবর্তীতে যদি আমি সিনক্রোনাইজ অন করি এইগুলো আবার চলে আসবে, কারণ আমি যে অ্যাক্টিভিটিটা দেখাইলাম বা কাজটা করলাম আমার তখন সিনক্রোনাইজ অফ ছিল। ওকে, অথবা যদি নতুন কিছু অ্যাড করি সিনক্রোনাইজ অন না থাকলে সেটা কিন্তু অ্যাড হবে না। নর্মালি আমি যতক্ষণ ব্রাউজারটা ইউজ করতেছি, যতদিন উইন্ডোজ দিচ্ছি না ততদিন থাকবে, বাট যদি আমি উইন্ডোজ দিয়ে দিই, এটা আনইনস্টল করে দিই, তারপর থেকে কিন্তু আর এটা আসবে না। ওকে, ততটুকু ইনফরমেশনই আসবে যতক্ষণ পর্যন্ত আপনি এটাতে সিনক্রোনাইজ অন করা ছিল, আপনার অ্যাকাউন্টটা লগ ইন করা ছিল। ওকে, এই জিনিসটা আমরা খেয়াল করতে হবে। ওকে, এটা সবসময় যে দেখতেই হয় বিষয়টা এমন না, একবার লগ ইন করে রাখলে এটা দেখা যায়। ওকে, আর এটা যদি লগ আউট হয়ে থাকে, সিনক্রোনাইজ অন থাকে, এখানে একটা রেড সিগন্যাল দেয় যেটা আপনার সিনক্রোনাইজটা নাই। ওকে, আমি যদি এই প্রোফাইলতে দেখাই সিনক্রোনাইজ ইজ অন, তাই না? আমি এটা যদি ক্লিক করি, এখানে অন অফের অপশন আছে সম্ভবত, এই যে অফ করে দিই, দেখেন অফ করে দিলাম। ওকে, এই যে দেখেন আমি অফ করে দিছি, এখন দেখেন কি বিষয়টা হচ্ছে, দেখেন আমার এখান থেকে অ্যাকাউন্ট চলে গেছে। এখন দেখেন কি হয়েছে, দেখেন এখানে আমার ছবির পরবর্তীতে একটা কার্টুনের ছবি আইছে। ওকে, এই দেখেন নট সাইন ইন। এখন আমি এই ব্রাউজারে যত কিছু করব, সেভ করব, কিচ্ছু সেভ হবে না, আর পরবর্তীতে আমি কিছুই পাবো না। তখন আমাকে কি করতে হবে, এই যে দেখেন, এই যে দেখেন নট সাইন ইন দেখাচ্ছে। আমি এখন কি করব, টার্ন অন সিনক্রোনাইজ, এখান থেকে গিয়ে আমাকে একটা মেইল দিয়ে, আমার ওই মেইলটা দিয়ে আবার লগ ইন করতে হবে। আমি আবার একটু লগ ইন করে দিচ্ছি এখন। আচ্ছা, এখন আমি এটা করতেছি না। ওকে, আমার এখানে অনেক ভেরিফিকেশন আছে, তো আমি এটা করতেছি না। ওকে, ওকে, তো আমরা এটা দেখেন এখন কিন্তু আমি যাই করি এটা কিন্তু সেভ হবে না। ওকে, বাট আমি এটা করে নিব পরে। তো যাই হোক, এইখান থেকে এই যে ফেসবুক, এখন আমরা একটা বুকমার্ক করা শিখি, তাই না? এই যে facebook.com, এখন এই ফেসবুক আমাদের খুব প্রয়োজন হয়, দরকার হয়। ফেসবুক হইতে পারে, যে কোনো ওয়েবসাইট হইতে পারে, এই ওয়েবসাইটটা আমার বুকমার্ক করে দরকার। আমি কি করব, এখান থেকে এই যে বুকমার্কের জন্য এই যে স্টার চিহ্ন, এখানে ক্লিক করলে যে বুকমার্কের অপশন আছে, তো বুকমার্কের অপশন ক্লিক করলে এখানে কয়েকটা অপশন থাকে, নেম, ফোল্ডার, এই যে এখানে মোর, ডান, রিমুভ, এই ধরনের অপশন থাকে। ওকে, তো এখন নেম মানে কি, আপনি এটা কি নামে হিসাবে সেভ করতে চান, দেখেন যে নাম থাকবে সেই নামে এখানে সেভ হয়ে থাকবে। আমি যদি চাই শুধু ফেসবুক থাকবে, তাহলে দেখেন এইখানে শুধু ফেসবুক হিসাবে এখানে থাকবে। হ্যাঁ, আর এইখানে ফোল্ডার হচ্ছে বুকমার্ক বার, এটা হচ্ছে বুকমার্ক বার। বুকমার্ক বারে থাকলে এই বুকমার্ক বারে থাকবে। আর আমি যদি এখানে আলাদা ফোল্ডার তৈরি করি, সেই ফোল্ডারের মধ্যেও দিতে পারবো। তো আমি এই জিনিসটা এখন দেখাচ্ছি না, এগুলো অ্যাডভান্স বিষয়, বুঝতে পারবেন না নতুনরা। তো এখানে আমি জাস্ট বুকমার্ক বারেই ডান দিয়ে সেভ করে দিলাম। দেখেন এই যে ফেসবুক হিসাবে সেভ হয়েছে। এখন আমি যদি এটাকে এডিটও করতে পারি, যে আমি বলি যে ফেসবুকের লেখাটা দরকার নেই, শুধু আইকনটা থাকুক, তখন আমি কি করব, এখানে রাইট বাটন ক্লিক করে এডিটে যাব, এখান থেকে ফেসবুকের লেখাটা ডিলিট করে দিলাম, সেভ দিলাম। দেখেন শুধু ফেসবুকের আইকন হিসেবে সেভ হইলো। এতে কি হইলো, এই যে আমার এটার মতো দেখতে একটু সুন্দর লাগলো, আমি অনেকটা জায়গা পাইলাম, তাই না? আমি অনেকগুলো ওয়েবসাইটকে এখানে অ্যাড করতে পারবো, কারণ নাম থাকলে দেখা যাচ্ছে অনেকখানি জায়গা দখল করতেছে, রাইট? এইভাবে আমরা এখানে সেভ করতে পারি। ওকে, আচ্ছা, আমি আরেকটা ওয়েবসাইট যদি করতে চাই, যেমন ইউটিউবেই হোক, তাই না? আমি ইউটিউবে যদি যাই, এখন আমি ধরেন আমি ইউটিউবটাকে বুকমার্ক হিসেবে সেভ করব। হ্যাঁ, আপনি লাইক আমি ফাইবার যাই, fiverr.com, fiverr.com হচ্ছে আমাদের মার্কেট প্লেস, এখানে আমরা কাজ করব। তো এই ওয়েবসাইটটাকেই বুকমার্ক করতে চাই। আপনাদের কিন্তু এই ধরনের হেল্পফুল নেসেসারি ওয়েবসাইটগুলোকে বুকমার্ক করে রাখতে হবে। ওকে, আমি এখানে বুকমার্কের এই যে এখানে ক্লিক করলাম, এইখান থেকে এটা কি নামে থাকবে, দেখেন আমি নর্মালি বুকমার্ক করে সেভ করে রাখলাম। দেখেন এখানে কত বড় নাম আসছে, ফাইবারের লোক আইকন, তারপর হচ্ছে ফাইবার ফ্রিল্যান্স, এই ধরনের। আমি চাচ্ছি এত কিছু দরকার নাই, শুধু এখান থেকে ক্লিক করলাম এডিট, এইখান থেকে আমি চাই শুধু ছোট্ট করে ফাইবার লেখাটা থাকুক, ঠিক আছে? দেখেন শুধু ফাইবার আছে। তো এখন দেখেন এই যে সেভ হয়ে আসে। ওকে, তো এখন যে বিষয়টা রয়েছে, আমরা কি করলাম, বুকমার্ক সেভ করা শিখলাম, ঠিক আছে? এখন এই বুকমার্কটা সব সময়ের জন্য কিভাবে সেভ থাকবে, তাই না? এটার জন্য আমাদেরকে এইখানে প্রোফাইল হিসাবে একটা অ্যাকাউন্ট অবশ্যই লগ ইন থাকতে হবে সিনক্রোনাইজ অন অবস্থায়। ওকে, তাইলে পরবর্তীতে আপনার ব্রাউজারটা আনইনস্টল করলেও পরবর্তীতে গুগল ক্রোমের যে কোনো ব্রাউজারে লগ ইন করলে আপনার ইনফরমেশনগুলো ফিরে আসবে, ঠিক আছে? তো আমি জাস্ট বেসিক এই বিষয়গুলো একটু মাথায় রাখেন, পরবর্তীতে এই বিষয়গুলো বুঝে ফেলবেন। হ্যাঁ, আপনার দরকারেই আপনি তখন বুঝে ফেলবেন। ইভেন নতুন অবস্থায় যখন এই ধরনের ইনফরমেশনগুলো হারাই ফেলবেন, তখন এটার প্রয়োজনীয়তা বুঝবেন যে না, এইগুলো তো হারাই গেল, আমি কিভাবে পাই, তাহলে এটার সলিউশন কি, তখন বুঝবেন আচ্ছা তাহলে তো আমার অ্যাকাউন্টটা ঠিক রাখতে হবে, সিনক্রোনাইজড রাখতে হবে, তাই না? তাহলে দেখা যাচ্ছে আমার ইনফরমেশনগুলো আমি পেয়ে যাবো। ওকে, ওকে, আচ্ছা, আর বেসিক আর কিছু কথা থাকবে, সেটা হচ্ছে
ইয়া হ্যাঁ বলেন। ওই যে আপনি যে বুকমার্ক গুলোতে একটার ভিতরে যে অনেকগুলা মানে ফোল্ডার ফোল্ডার কিভাবে যেন রাখছেন ওইটা তো দেখেন। আচ্ছা এখন তাহলে এখানে একটা আচ্ছা দেখাই দিই, তাহলে এখানে যদি একটা ফোল্ডার করতে চাই, ওকে আমি একটু শেখাই। এখান থেকে এই বুকমার্ক বারের উপর ক্লিক করবেন, এখানে দিবেন হচ্ছে দেখবেন এই যে অ্যাড ফোল্ডার। এগুলা কিন্তু আমি জাস্ট বেসিক দেখাইছি, তো এইগুলো আপনারাই করতে পারবেন। কারণ ওই যে আপনারা নতুন একটা স্মার্টফোন কিনলে আমরা দেখা যাচ্ছে প্রথম রাত আমাদের ঘুমই হয় না, আমরা শুধু ওই স্মার্টফোনের কোনটায় কি আছে এগুলো দেখা শুরু করি, তাই না? তো আমরা ক্লাস শেষে এগুলো করবো, ওকে। তো এইখানে এই বুকমার্ক বারে রাইট বাটন ক্লিক করব, এখান থেকে দেখেন এই যে অ্যাড ফোল্ডার। আমি এখানে ফোল্ডার তৈরি করব। কি ফোল্ডার? একটা ফোল্ডার তৈরি করলেন, এখানে রাখেন হচ্ছে ফ্রিল্যান্সিং। যে আপনি ফ্রিল্যান্সিং করেন তো ফ্রিল্যান্সিং রিলেটেড একটা ফোল্ডার করেন। তারপরে কি রিলেটেড একটা ফোল্ডার হইতে পারে, আইডিয়া দেন তো কেউ আপনার ডেইলি লাইফের জন্য, বলেন। স্যার মুভির ফোল্ডার, মুভি সেট। মুভি, হ্যাঁ ভালো একটা एग्जांपल, মুভি। ওকে, তারপরে হইতে পারে কি? হ্যাঁ ওয়েব ফোল্ডার, ওয়েবসাইটের জন্য। হ্যাঁ ওয়েব হইতে পারে। মানে এই ফোল্ডারগুলো কি ফাইবারের আন্ডারে হচ্ছে? মানে ফাইবারের না না না, ফাইবার কিছু না, এটা আপনার মতো করে হচ্ছে। আমি রাখলাম হচ্ছে যে ওই যে একটার ভিতরে অনেকগুলো ছিল না, মানে এক্সটেনশন, তারপরে টুলস, তারপরে যে অ্যাপস গুলা যে আছে ওটা। আচ্ছা এইগুলা তো আমি আমার মতো করে সাজাইছি। এসইও তে আছে। হ্যাঁ হ্যাঁ এইগুলাই দেখাচ্ছি, ওকে এগুলা দেখেন। এখন আমি এই যে এগুলা তো ফোল্ডার, এই যে এগুলা কিন্তু ফোল্ডারের এই ছবি, এগুলা ফোল্ডার, আর এগুলা হচ্ছে এক একটা ওয়েবসাইট, ইন্ডিভিজুয়াল ফোল্ডার। এগুলা হচ্ছে ইন্ডিভিজুয়াল ফোল্ডার, আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল হচ্ছে কি ওয়েবসাইট, আর এই পরে এগুলা হচ্ছে এক্সটেনশন। এই এক্সটেনশনে আমি আসতেছি, ওকে। তার আগে এটা যেহেতু দেখতে চাচ্ছি, এসইও এর ভিতরে অনেকগুলো ফোল্ডারের ভিতরে ফাইলগুলো রাখছেন যে ওইটা আমি। হ্যাঁ ওকে, আমি এই যে এই আইকনগুলো কেটে দিই, আমি ফোল্ডার ক্রিয়েট করি। ফ্রিল্যান্সিং, মুভি, এডুকেশন, আমরা তো পড়াশোনা করি লাগে, তাই না? তারপরে কি হইতে পারে আরেকটা কেউ বলেন তো স্যার। এলইডিপি যেসব ফোল্ডার বা যেসব এতে আছে ওইগুলো রেখে দিলাম সাইডে। হ্যাঁ রেখে দেন, ওকে যেহেতু বুঝতে পারছেন এলইডিপি, যে এলইডিপি রিলেটেড ইনফরমেশনগুলো থাকবে। হ্যাঁ আমি জাস্ট কনসেপ্টগুলো বোঝানোর চেষ্টা করতে। এখন এই যে ফাইবার, এখন এই ফাইবারটাকে আপনি কোথায় রাখবেন? এখন ফাইবার রিলেটেড ওয়েবসাইটটা, এখন আপনি চাচ্ছেন এই ওয়েবসাইটটাকে বুকমার্ক হিসেবে সেভ করবেন। বলেন তো কোথায় আমরা এটাকে সেভ করতে পারি? ফ্রিল্যান্সিং এ, রাইট, ফ্রিল্যান্সিং এও রাখতে পারি, বুকমার্কেও রাখতে পারি, তাই না? এখন যেহেতু এটা ফ্রিল্যান্সিং রিলেটেড একটা ওয়েবসাইট, আমি কি করব, এই যে বুকমার্কে ক্লিক করে এইখান থেকে এই যে ফোল্ডার থেকে কোথায় সেভ করতে চাই এখান থেকে লোকেশনটা দেখাইতে হবে। এখান থেকে বুকমার্ক বার থাকবে, আমি এখান থেকে চিনাই দিব এই যে ফ্রিল্যান্সিং সিলেক্ট করে ডান দিব, দেখেন এই যে ফ্রিল্যান্সিং এর মধ্যে ফাইবার চলে আসছে, ঠিক আছে? তো এইখানে আপনার চলে, তাইলে কি এটা আমরা খুব অর্গানাইজ ভাবে করতে পারলাম না? আমার মানে এখানে আমরা ফ্রিল্যান্সিং এর আরো ফ্রিল্যান্সিং রিলেটেড যত ইনফরমেশন আছে, হ্যাঁ যত ইনফরমেশন আছে আমি এখানে রাখলাম। আমার বিভিন্ন মুভি লিস্ট আছে, মুভি রিলেটেড ওয়েবসাইট আছে, আমি এখানে রাখলাম। আমার পড়াশোনা রিলেটেড যা আছে এখানে রাখলাম, এলইডিপি রিলেটেড যা আছে এর মধ্যে রাখলাম, ওকে। আশা করছি আপনারা সবকিছু বুঝতে পারছেন। তো দেখেন আপনার জব রিলেটেড হইতে পারে, আপনার অফিস হইতে পারে, আপনার আর কি হইতে পারে, পার্সোনাল কি বলে সফট স্কিল হইতে পারে, পিকচার্স হইতে পারে, রাইট? মানে যে কোনো হইতে পারে। আপনার মতো করে আপনি ফোল্ডার তৈরি করতে পারেন, তাই না? ফোল্ডার তৈরি করে যেমন আমাদের কম্পিউটারে আমরা ফোল্ডার তৈরি করি, কি সব নাম দিই উল্টাপাল্টা, তাই না? নিজেরাই জাস্ট বুঝি, এই ধরনের নাম দিই, তাই না? নাম দিয়ে আমরা ফোল্ডারগুলো করি। তো এইখানেও আমরা এইভাবে ফোল্ডার রেখে ওই রিলেটেড ওয়েবসাইটগুলোকে ওইটার মধ্যে ঢুকাই দিতে পারি, ওকে। তাইলে দেখা যাচ্ছে আমাদের জিনিসগুলো, ইনফরমেশনগুলো খুব অর্গানাইজভাবে সাজানো থাকলো, পরবর্তীতে আমরা খুব সহজে করতে পারি, ওকে। তো আপনারা কিন্তু খুব সহজে এইভাবে, আমি কিন্তু ওইভাবে অত সুন্দরভাবে অর্গানাইজ করতে পারি না, আপনারা কিন্তু আরও সময় দিয়ে আরও সুন্দরভাবে অর্গানাইজ করে এগুলা সাজাবেন, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে আপনার সমস্ত ইনফরমেশনগুলো একটা ব্রাউজারের মধ্যেই থাকতেছে, ওকে। এই হচ্ছে বিষয়, ওকে। আচ্ছা তাহলে আশা করছি সবাই বুকমার্ক করা শিখছেন, ফোল্ডার করা শিখছেন। এইখানে কিন্তু কোথায় সেভ হচ্ছে এগুলো কিন্তু দেখতে হবে। দেখেন আর একটা জিনিস দেখাই আমি, আচ্ছা ইউটিউব, তাই না? ইউটিউবে যাই। এখন ইউটিউবটাকে যদি বুকমার্ক করতে চাই, আমি এই যে বুকমার্কের আইকনে ক্লিক করলাম, দেখেন এখানে বলেন তো কোথায় সেভ হচ্ছে এটা? ফ্রিল্যান্সিং এর ভিতরে সেভ হচ্ছে। আচ্ছা ফ্রিল্যান্সিং এর মধ্যে সেভ হচ্ছে। আদতে কি এটা কি ফ্রিল্যান্সিং এ যাবে বলেন তো? না না, ফ্রিল্যান্সিং এ কিন্তু যাবে না। আমি এটা কোথায় রাখতে পারি? আমি দেখা যাচ্ছে বুকমার্ক বারে রাখতে পারি এটা, তাই না? তাহলে কিন্তু এই লোকেশনটা আপনাকে খেয়াল রাখতে হবে। আমাদের অনেক সময় হয়, আপনাদের নতুন সময় হবে, সেভ করবেন, পরবর্তীতে আর ওয়েবসাইটটা খুঁজে পাবেন না, কি ব্যাপার কই গেল, তখন বুঝতেই পারবেন না যে কোন ফোল্ডারের মধ্যে ঢুকছে, ওকে। তো মানে সেভ আছে বাট কোথায় আছে বুঝতে পারবেন না, ওকে।
তো সেভ করার সময় এটা একটু দেখে রাখবেন যে কোথায় রাখবেন। ওকে, তো আমি চাচ্ছি এটা কোনো ফোল্ডারে না, বুকমার্ক বারে, এই যে বুকমার্ক বারে রেখে আমি এখানে ডান দিলাম। দেখেন এটা কোনো ফোল্ডারে গেছে বলেন তো? কোনো ফোল্ডারে যায় নাই, আমার বুকমার্ক বারে চলে আসছে। এখন আমি যদি চাই যে ইউটিউব লেখা, আমি তো অনেক আইটেম এখানে রাখবো। আপনাদের কোশ্চেন হইতে পারে যে আমি কিভাবে এই ছোট ছোট আইকন রাখছি। এটা তো যে দেখাইলাম, আবার দেখাচ্ছি যে আমি এই ওয়েবসাইটের উপর রাইট বাটন ক্লিক করে এডিটে যাব। ওকে, এডিটে রেখে এখান থেকে আমি এই যে ইউটিউব লেখাটা তুলে দেব, তুলে দিয়ে জাস্ট সেভ করে দিব। দেখেন ইউটিউবের আইকন, তাহলে এখানে কিন্তু আমার স্পেস কিন্তু অনেকটা থাকতেছে, আমি অনেক ওয়েবসাইটে এখানে সেভ করতে পারি সুন্দর করে। ওকে, এই আইকনগুলোকে তখনই সেভ রাখবেন যখন আমরা এই আইকনটা দেখে আমরা বুঝতে পারি এটা এই ওয়েবসাইট। দেখেন আমার এইখানে যে আইকনগুলো আমি সেভ রাখছি, আপনারা কি সবগুলো আইকন দেখে বুঝতে পারতেছেন এটা কোন ওয়েবসাইট? বুঝতে পারতেছেন? হ্যাঁ, কিছু কিছু বোঝা যায়, তাই না? বলেন তো কিছু কোনগুলা বোঝা যাচ্ছে, কয়েকটা নাম বলেন। ফেসবুক, লিংকডইন, টুইটার, ফেসবুক সচরাচর যেগুলো ইউজ করা হয় সেগুলোই বোঝা যাচ্ছে। আচ্ছা, ইনস্টাগ্রাম, বিডিজব, টুইটার, ক্যানভা, স্কাইপ, ইয়াহু। আচ্ছা, অনেকে অনেক কিছু বুঝতে পারতেছেন কেন, যে এইগুলো ইউজ করেন তাই। আচ্ছা, আইকন দেখে বোঝা যায়, তাই না? এখন কথা হচ্ছে আপনারা কখন এইভাবে আইকন হিসাবে সেভ করবেন বলেন তো? যখন আমরা বেশি পারদর্শী হয়ে যাব, চিনতে পারবো সহজেই। আচ্ছা, সহজে ওই ওয়েবসাইটে লোগোটা দেখে যখন বুঝতে পারবো যে এটা এই ওয়েবসাইট, তো হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে আমি যে ছবি ছোট তখন সামনে আনবো যখন এই ওয়েবসাইটটা আমার খুব দরকার, বেশি ইউজ করার পরে, এই জন্য ফোল্ডারে না ঢুকে জাস্ট ওটাতে ক্লিক করে দিই। হ্যাঁ, মানে আপনার রেগুলার ইউজ, যেমন দেখেন আমরা আমাদের ফোন যখন ইউজ করি, আমাদের ফোনের একদম হোম ডিসপ্লেতে আমাদের যে ওয়েবসাইটগুলো যেখানে যাইতে হয় ওইগুলো বেশি রাখি কাছে কাছে, তাই না? যেমন দেখেন আমার ফোনের ডিসপ্লেতে, আচ্ছা জাস্ট এ মিনিট, আমার একটা বায়ার নক দিয়েছে, হ্যাঁ আমি একটু রিপ্লাই দিই। আচ্ছা, নামাজের জন্য কি বিরতি দেওয়া হবে না? এখন যে পড়ে আসলে মনে ভালো হয় স্যার, যেহেতু একটু ব্যস্ত আছেন। আচ্ছা, হ্যালো জি, আমি নামাজের ব্রেক দিব। হ্যাঁ, একবারে নামাজ ব্রেক, আমাদের ক্লাসের ব্রেক এখনই দেব। হ্যাঁ, আচ্ছা, তো যেটা বলছিলাম, তো এই আইকনগুলো আমি তখনই সেভ রাখছি যখন আমি এই আইকনগুলো দেখেই বুঝতে পারি এটা ওই ওয়েবসাইট। তো আপনারা কখন এইভাবে আইকন হিসাবে সেভ রাখবেন যখন এই আইকন দেখেই বুঝতে পারেন যে এটা ওই ওয়েবসাইট, তাই না? তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না, তাই না? তাহলে বারবার এই ক্লিক করে করে দেখতে হবে যে এটা কোন ওয়েবসাইট, তাই না? বিষয়টা এরকম। আচ্ছা, এই আইকনগুলোকে কি বলে বলেন তো? আইকনগুলোকে কেউ জানেন? লোগো। আচ্ছা, এটাকে লোগো না, এটাকে লোগো বলে না। হ্যাঁ, লোগোর মতো, বাট লোগো না। এটাকে বলা হয় ফেভিকন, ফেভ আইকন বা ফেভিকন। ভেঙে বললে ফেভ আইকন, আর একবারে বললে ফেভিকন। হ্যাঁ, এটা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে ছোট ছোট একটা আইকন থাকে, যেটা এই ওয়েবসাইটে ভিজিট করলে উপরের দিকে শো করে, তাই না? দেখেন আমি যদি কোরাতে যাই, তাই না? এই যে কোরাতে যাই, দেখেন এই যে এখানে আমি যেখানে কার্সার রাখছি একটা ছোট্ট করে আইকনটা রয়েছে, দেখছেন? কিউ। এখন এই ওয়েবসাইটের লোগো তো এই যে এটা কোরা, এই যে কোরার সম্পূর্ণ লেখা, এটা হচ্ছে লোগো। আর এই ওয়েবসাইটে শুধু একদম আমার ট্যাবে রয়েছে কিউ লেখা, এটা হচ্ছে ফেভিকন। ঠিক আছে, এটা লোগো, এটা ফেভিকন। আমি এইখানে যখন এই আইকন হিসেবে সেভ করছি, শুধু এই আইকনটা দেখাচ্ছে। ওকে, এটাকে আইকন বলা হয়। ঠিক আছে, ওয়েবসাইটের ফেভিকন বা ফেভ আইকন বা আইকন বলা হয়। ওকে, তো আইকন হিসেবে এগুলো সেভ রাখছি যে তখন আপনারা আইকন দেখেই বুঝতে পারবেন যে এটাই। ওকে, তো নতুন অবস্থায় আপনারা বুঝবেন না, সেক্ষেত্রে কি করবেন, যেমন এই যে ইউটিউবের আইকন, এটা দেখে সবাই বুঝতে পারে এটা ইউটিউব, তাই না? তো এটা এই ক্ষেত্রে আপনারা এইভাবে সেভ করতে পারেন, আর নর্মালি নাম হিসাবে সেভ করবেন। ওকে, এই যে যেমন এই যে ফাইবার, এইভাবে সেভ করবেন। ওকে, পরবর্তীতে যখন এগুলো বুঝবেন তখন এগুলা আপনার জন্য ইজি হবে। তো এই জিনিসগুলা কিন্তু দেখেন আমি নিজেই মনে হয় যে সুন্দর কিভাবে এইভাবে সুন্দরভাবে বুকমার্ক সেভ করা যায় আইকন দিয়ে, এগুলো মানে আমি রিসেন্ট বছরখানেক আগে জানছি। ওকে, এগুলো নিয়ে অত মাথা ঘামাইতাম না বা বুঝতাম না। ওকে, তো এইগুলা কিন্তু দেখেন আমাদের জানা উচিত। তো আমরা যেহেতু জানি, আপনাদেরও আমি জানানো ট্রাই করলাম যে কিভাবে খুব সুন্দরভাবে অর্গানাইজ করা যায় এই জিনিসগুলো। ওকে, আচ্ছা, যদিও এগুলো আমাদের কারিকুলাম কোনো টপিক না, বাট আমাদের এইগুলা পার্সোনাল লাইফে বা আমাদের এই ফিল্ডে কাজ করতে গেলে এগুলো দরকার হয়। ওকে, আচ্ছা,
তো এইগুলো আমরা এইভাবে কি করতে পারি, বুকমার্কগুলো সেভ করতে পারি। আশা করছি এগুলো বুঝতে পারছেন। আমি যখন আপনাদের কাজ দেখাবো, মানে দেখবো, কাজ দিবেন, প্র্যাকটিস করবেন, আপনাদের ব্রাউজারগুলো দেখে যেন বুঝতে পারি যে হ্যাঁ আপনি সুন্দরভাবে আপনার ব্রাউজারটা অপটিমাইজ করছেন। হ্যাঁ, এতদিন যেভাবে করছেন এটা এভাবে না। এখন যেহেতু একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে চান, এই জগতে আসছেন, কাজ করতে চান, তখন আপনার ব্রাউজারটা পরিপাটি করে রাখবেন। হ্যাঁ, হইতে পারে আপনার পার্সোনাল লাইফে, পার্সোনাল ডেইলি লাইফের জন্য একটা প্রোফাইল হইতে পারে যেখানে আপনি যেভাবে সেভাবে ইউজ করতেছেন, ঠিক আছে, বাট আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার সুন্দর একটা প্রোফাইল সাজাবেন। ওকে ওকে আচ্ছা, একটা কোয়েশ্চেন করি। হ্যাঁ বলেন। মানে আমাদেরকে বলা হয়েছে যে প্রথম 2 ঘন্টা মানে আপনি আমাদেরকে শেখাবেন, আর পরের 2 ঘন্টাতে আমাদের মানে প্র্যাকটিক্যালি দেখানো হবে, মানে হোমওয়ার্ক কোনো কিছু থাকবে না, প্র্যাকটিক্যালি সব হয়ে যাবে। এটা কি আসলে এরকম হবে? জি জি, এখন পুরো বিষয়টা অ্যাকচুয়ালি আমাদের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, আমরা যেভাবে আমাদের জন্য ভালো হবে আমরা ওইভাবে বিষয়টা করব, হ্যান্ডেল করব, ঠিক আছে। পুরো বিষয়টা একদম আমাদের একদম এইভাবে ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে এইভাবেই করতে হবে, বিষয়টা এমন না। এখানে আমাদের প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে শেখানো এবং শেখানোর মাধ্যমে আপনাদের থেকে আউটপুট নিয়ে আসা, ঠিক আছে। সেটা এক একজন ট্রেনার এক এক ধরনের স্টাইল ফলো করে। হ্যাঁ, এক একজন ট্রেনারের এক এক ধরনের থাকে, হ্যাঁ কি বলে, স্ট্র্যাটেজি থাকে, পদ্ধতি থাকে, এইভাবে শেখায়, হ্যাঁ, বা কাজ করায়। তো আমিও চেষ্টা করবো আপনাদের থেকে কিভাবে আউটপুটটা নিয়ে আসা যায়, ভালো করা যায়, এরকম। ওকে, তো আমারও প্ল্যান এইভাবে আছে। আমি ক্লাসের মধ্যে আপনাদের যেমন হোম টাস্ক যেন ওই ধরনের না থাকে, এরকম চেষ্টা করব যেন ক্লাসে আমাদের সব কিছু বোঝানো হয়ে যায়। পরবর্তীতে দ্বিতীয় দিনের, কারণ আমরা তো অনেকগুলো টপিক কভার করব। হ্যাঁ, একটা টপিক নিয়ে কিন্তু আমরা প্রতিদিন দেখবো না, তাই না। যেমন দেখা যাচ্ছে কি বলে, আমরা একাডেমিক লাইফে দেখা যাচ্ছে আমরা একটা অধ্যায়ের ম্যাথ করলেও দেখা যাচ্ছে ওই রিলেটেড ম্যাথ অনেক দিন করতে হয়, ঠিক আছে। আমরা কিন্তু এই ধরনের সময় পাবো না। ওকে, একটা দিনে আর টাস্কগুলো তো অনেক ইজি, আমি বলেছি একটা টাস্ক একদিনে ধরবো। আমি মনে হয় আপনাকে 5 মিনিট দেখালে আমি বুঝতে পারবেন, আপনার ওটা শিখে ফেলবেন। তারপরে আমি আরেকটু দেখাবো, দেন আপনারা ওইটা নিয়ে প্র্যাকটিস করবেন পুরো ক্লাসে। তখন দেখা যাচ্ছে ওই দিনে আপনার ওই টপিকটা একদম কভার হয়ে গেছে। ওকে, পরবর্তী দিন ওই জিনিসটা আর দেখতে হবে না। ওকে, পরবর্তীতে যদি একটু কনসেপ্ট একটু হয়ে যায় তখন ভিডিও দেখলে হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এইভাবে আমরা কন্টিনিউ করব। আচ্ছা, এখন হচ্ছে যে টপিকটা দেখাবো সেটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন জিনিসটা কি? হ্যাঁ, এইটা নিয়ে আমরা কথা বলবো, রাইট। এক্সট্রা বা অতিরিক্ত যেটা। হ্যাঁ, রাইট। আচ্ছা, জাস্ট আ মিনিট ভাই, ব্রেক টাইম দিবেন না? হ্যাঁ, আচ্ছা, ব্রাউজারে হচ্ছে এক্সটেনশন থাকে। হ্যাঁ, এই যে এইগুলাকে এক্সটেনশন বলা হয়। হ্যাঁ, এক এক ব্রাউজারে এক এক ধরনের নাম থাকে। হ্যাঁ, মোজিলাতে সম্ভবত কি বলে বলেন তো, কেউ জানেন? জানি হয়তো, বাট এখন মনে নাই। হ্যাঁ, এই যে এক ভাই বলে অ্যাডন বলে, হ্যাঁ তাই না, অ্যাডন, তাই না। আচ্ছা, জানি না। আচ্ছা, অন্যান্য কিছু কিছু ব্রাউজারে বলা হয় অ্যাডন, কিছু কিছু ব্রাউজারে বলা হয় এক্সটেনশন। হ্যাঁ, একই জিনিস আলাদা আলাদা নাম। ওকে, তো এই জিনিসগুলা কি? এই জিনিসগুলা হচ্ছে আমাদের কি বলে, এটাকে কি বলা যাইতে পারে, আমাদের কাজগুলাকে একটু সহজ করে দেয়। আমাদের দেখেন বিভিন্ন রিলেটেড কাজ থাকে, যে কাজগুলাকে একটু সহজ করার জন্য, আমাদের হেল্প করার জন্য এই টুলসগুলো আমাদেরকে হেল্প করে। এটা অ্যাপসও বলা যাইতে পারে, ওয়ান কাইন্ড অফ অ্যাপস। হ্যাঁ, ব্রাউজারের জন্য অ্যাপস হইতে পারে। এই অ্যাপসগুলো কি হয়, দেখা যাচ্ছে যে আমরা এই অ্যাপসের মাধ্যমে বা এই অ্যাডন্সের মাধ্যমে বা এক্সটেনশনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সেবা নিতে পারি, বিভিন্ন ধরনের সুবিধা নিতে পারি। হ্যাঁ, এগুলোকে এক্সটেনশন বলা হয়। ওকে, এক্সটেনশন বা অ্যাডন। তো আমাদের বিভিন্ন রিলেটেড অ্যাডন বিভিন্ন রিলেটেড কাজের জন্য ইউজ করা হয়। দেখেন, প্রথমে যে অ্যাডন্সটা রয়েছে, এক্সটেনশনটা রয়েছে, সেটা হচ্ছে গুগল ট্রান্সলেট। বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করার জন্য আমার এটা কাজে লাগে। তারপরে এটা রয়েছে লাস্ট পাঁচ, এটার মাধ্যমে আমি আমার তো মিনিমাম মানে 1000 খানিক ওয়েবসাইটের অ্যাকাউন্ট করা আছে। হ্যাঁ, তো এই ওয়েবসাইটের এত পাসওয়ার্ড কি আমার মুখস্থ রাখা সম্ভব বলেন তো? আমার কিন্তু মুখস্থ রাখা সম্ভব না। তো সেই জন্য আমি এই অ্যাডভান্সটার মাধ্যমে এগুলো সব পাসওয়ার্ড, ইমেল সেভ করে রাখছি। ওকে, আচ্ছা, এটা ট্রাস্টেড। তারপরে যেটা, এটার বলা হয় গ্রামারলি, এটা একটা এক্সটেনশন। এটার মাধ্যমে আমার হচ্ছে ইংলিশ লেখার সময় কোনো স্পেলিংয়ে কোনো এরর হইলে এটা ধরাই দিবে আমাকে। ওকে, তারপরে একটা এক্সটেনশন আছে, আমি কাউকে ইমেল পাঠাইলে সে আমার ইমেলটা ওপেন করছে কিনা এটা আমি দেখতে পাই। এটা একটা এক্সটেনশন। এটা দিয়ে আমি কি করতে পারি, একটা ওয়েবসাইটের ইমেইল খুব সহজে খুঁজে বের করতে পারি। এটা একটা এক্সটেনশন, যেটা দিয়ে আমি কম্পিউটারে খুব সুন্দর মোবাইলের মতো আমি ইনস্টাগ্রাম ইউজ করতে পারি। এটা দিয়ে আমি হচ্ছে একটা ব্রাউজারের একটা ফুল পেজটাকে একটা স্ক্রিনশট নিতে পারি।
এটা হচ্ছে একটা হচ্ছে ফেসবুক পিক্সেল একটা সার্ভিস, এটার মাধ্যমে এটা নিতে পারি। এটা হচ্ছে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, গুগল ট্যাগ রিলেটেড কাজ করে। এটা একটা টুলস এসইও রিলেটেড, এটা একটা টুলস। এটা হচ্ছে আমি বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক সেভ করার জন্য এটা কাজে লাগে। এটা হচ্ছে আইকিউ, এটা হচ্ছে যে ইউটিউবের বিভিন্ন ভিডিও অ্যানালাইজ করার জন্য এটা কাজে লাগে। এটা একটা আইকন যেটা হচ্ছে ফেসবুক রিলেটেড, ফেসবুকের যে নতুন একটা আপডেট আসে, তাই না? আমি একটু ফেসবুকে যাই, একটু দেখেন তো, একটু বুঝবেন। হ্যাঁ, আমার ফেসবুকের যে ইন্টারফেসটা যেরকম দেখাচ্ছে আপনাদের কি সবার এরকম দেখায়? ওইটা একটু আপডেট যেরকম সবারই কি এরকম দেখায়? স্যার এটা হচ্ছে ওল্ড লেআউট স্যার আপনার। হ্যালো, সবার কি এরকম দেখায় বলেন? না স্যার আমাদের দেখায় না স্যার, নতুন আপডেট দেখায়। আপনাদের নতুন যে আপডেটটা আসে ওইটা দেখায়, তাই না? এখন আমার এই নতুন আপডেটটা কিন্তু আমার কাছে ইউজার ফ্রেন্ডলি মনে হয় না, একটু কেমন মনে হয়। তো যার কারণে আমি কি করছি, আমি ওল্ড ভার্সনে চলে আসি, ক্লাসিকে আসি। কিভাবে আসি? এই একটা ওল্ড লেআউট যে এক্সটেনশন অ্যাড অন, এটার সাহায্যে। ওকে, তাইলে আশা করছি এই এক্সটেনশনের উদাহরণে আপনারা বুঝতে পারছেন এক্সটেনশন আসলে কি ধরনের কাজে লাগে, তাই না? এক এক এক্সটেনশন এক এক ধরনের কাজে লাগে। ওকে, এটা ইউজ করছে। এটা একটা টুলস, এটা দিয়ে আমি এসইও রিলেটেড একটা টুলস। এটা একটা টুলস, এটা হচ্ছে এক্সটেনশন, এটা হচ্ছে ইউটিউবের ভিডিও রিলেটেড। এরকম অনেকগুলো আছে, দেখেন এই যে নিচে আরও আছে। ওকে, তো এক্সটেনশন হচ্ছে ব্রাউজারে থাকে। এক্সটেনশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাপস যেটা আপনার বিভিন্ন কাজে হেল্প করে, বিভিন্ন কি বলে সেবা দেয়, এই ধরনের বিষয়গুলোকে এক্সটেনশন বলা হয়। ওকে, এখন একজন ডিজিটাল মার্কেটারের কি হবে বলেন? তার রিলেটেড কাজ রিলেটেড এক্সটেনশনগুলোই তার থাকবে, রাইট? একজন গ্রাফিক ডিজাইনারের কি থাকবে, তার ওই রিলেটেড এক্সটেনশনগুলোই থাকবে, রাইট? একজন ওয়েব ডেভেলপারেরও কিন্তু ওই রিলেটেডগুলো থাকবে। তো এই ধরনের অনেক আছে। এগুলা কি বলেন তো? আমরা গুগল প্লে স্টোরে কি দেখি বলেন তো? অনেক অ্যাপস দেখি। সব অ্যাপসই কি আমাদের সবার কাজে লাগে বলেন তো? যার যেটা লাগে সেই ধরনের অ্যাপ সে ইউজ করে। তো এই ধরনের কিন্তু হিউজ অ্যাপস কিন্তু গুগল প্লে স্টোরে আছে। হ্যাঁ, তো এই স্যার ফার্স্টে যে বলছিলেন স্যার যে ইংলিশের ভুল লিখলে সমাধান করে দেয় স্যার, ওই এক্সটেনশনটার নাম কি? হ্যাঁ, এটার নাম হচ্ছে গ্রামারলি। হ্যাঁ, আমি এই আপনাদের নেসেসারি যে এক্সটেনশনগুলো লাগবে সবগুলোর লিস্ট আপনাদেরকে আমি দিয়ে দিব। হ্যাঁ, অলরেডি দেওয়া আছে, আপনার গ্রুপে ফাইল সেকশনে পাবেন, আমি ওগুলো দেখাই দিব। ওকে, আচ্ছা ভাই এগুলা এক্সটেনশন কি সেম বুকমার্ক যেভাবে করে সেভাবে করব? হ্যাঁ হ্যাঁ, কিভাবে করবেন ওইটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, এটা দেখাই, আমরা ব্রেকে যাচ্ছি। ওকে, আমি ব্রাউজারে যাই। এইখান থেকে আপনারা কি করবেন, এইখানে লিখবেন। হ্যাঁ, শুধু এইভাবে লিখবেন ওয়েব স্টোর। হ্যাঁ, কয়েকভাবে করা যায়। ওয়েব স্টোর, এই যে ওয়েব স্টোর লিখে সার্চ করলে এই যে chrome.google.com, এই যে ওয়েব স্টোর, এইখানে চলে যাবেন। এইখানে চলে আসলে এই যে দেখেন ওয়েব স্টোর, এইখানে আমার সমস্ত এক্সটেনশন পেয়ে যাচ্ছে এই জিনিসগুলো। ওকে, অথবা কি করতে পারি, এই যে 3 ডটে ক্লিক করবো, এখান থেকে মোর টুলস, এখান থেকে এই যে এক্সটেনশন আবার দেখাই 3 ডট মোর টুলস এক্সটেনশন, এখান থেকে গেলেও এই যে এইখান থেকে আবার যে এক্সটেনশনগুলো অলরেডি আছে সেগুলো দেখাচ্ছে যেগুলো আছে। হ্যাঁ, এইখান থেকে আমি যাই, এইখান থেকে ক্লিক করে এই যে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এই যে এইখানেই আমাকে নিয়ে আসবে। ওকে, তাহলে এইটাই তো মনে হয় সহজ, তাই না? ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ করলে এটা খুব সহজ এখানে চলে আসে। ওকে, আপনাকে কি করতে হবে, আপনার যে এক্সটেনশনটা দরকার আপনি ওইটা লিখে সার্চ করবেন। আমরা ওই যে কোনটার কথা বললাম জানো, গ্রামারলি। এখন গ্রামারলি যদি লাগে আমি এখানে সার্চ করব, গ্রামারলি লিখে সার্চ করি। আমার স্পেলিংটা মনে নাই, লিখলাম শুধু গ্রামারলি লিখে সার্চ করি। দেখেন এই যে গ্রামারলি ফর ক্রোম। আমি কি করব, এক্সটেনশন কিভাবে কি বলে অ্যাড করতে হয় এটা দেখাচ্ছে। ওকে, গ্রামারলি লিখে সার্চ করলাম, এটাই যে এটা আমি কি করব, এই যে ক্রোমে জুড়ুন, মানে ক্রোমে অ্যাড করুন, এটা বাংলাতে জুড়ুন লেখা রয়েছে। আমি এখানে ক্লিক করব, এই যে তারপরে অ্যাড এক্সটেনশন, এটা ডাউনলোড হবে। ওকে, এই যে ডাউনলোড হবে এবং এটা অ্যাড হয়ে যাবে। ওকে, আমি জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি যে কিভাবে অ্যাড করতে হয়। ওকে ওকে, আচ্ছা, এটা ফাইলটা বেশ বড়ই মনে হচ্ছে, 10 মেগাবাইটের বেশি মনে হয়। ওকে, সময় লাগছে। ওকে, হইতে থাকুক। তো এইখান থেকে আমি এক্সটেনশনটা নিতে পারলাম। আবার যদি এক্সটেনশন সময়তে যাই, এইখান থেকে আমি আরও এক্সটেনশন নিতে পারবো। দেখেন এই যে গুগল প্লে স্টোরের মতো কত এক্সটেনশন এখানে চলে আসে। আপনার যেগুলো দরকার হবে, এক এক এক্সটেনশন এক এক ধরনের কাজ করে, এক এক ধরনের হেল্প করে, আপনারা সেইগুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন। ওকে, আচ্ছা, তো এটা আমি জাস্ট দেখাইলাম। এখানে এটা ডাউনলোড হতে থাকুক।
এটা দেখাই আমরা ব্রেকে যাব। হ্যাঁ, পাসওয়ার্ডের এক্সটেনশনের নামটা কি বললেন? ওটার নাম হচ্ছে লাস্ট পাস। হ্যাঁ, আমি এগুলো সবগুলো লিংক দিয়ে দেবো। হ্যাঁ, যেগুলো আপনাদের নেসেসারি আমি লিংক দিয়ে দিচ্ছি আপনাদের। আমি ফেসবুকে অলরেডি শেয়ার করেছি, এটা ডাউনলোড হোক, একটু দেখাই দিচ্ছি আপনাদের। এটা কোথায়, এই যে আমরা, আচ্ছা এটা কেটে দিই। এই যে আমরা ফেসবুক গ্রুপে, তো আমাদের এই যে আপনার গ্রুপের কোথায় যাবেন, ফাইল সেকশনে, এই যে ফাইল সেকশনে আমার একটা ফাইল শেয়ার করা আছে, দেখেন। হ্যাঁ, আপনাদের এই রিলেটেড কাজ রিলেটেড যতগুলো ওয়েবসাইট দরকার, যতগুলো এক্সটেনশন দরকার, সব কিছু আমি এখানে দিয়ে রাখছি। হ্যাঁ, এই যে ডিজিটাল মার্কেটিং নেসেসারি টুলস, এই ফাইলটা আপনারা গ্রুপের ফাইল সেকশনে পাবেন। হ্যাঁ, ফাইল সেকশনে এসে এখানে পাবেন এই যে ডিজিটাল মার্কেটিং নেসেসারি টুল ক্লাস। এটা কি ডাউনলোড হয়েছে? আচ্ছা, হইতেই থাকবে, এটা তো অনেক বড় মনে হচ্ছে। ওকে, এখানে কি কি আছে দেখেন, ক্লাস ভিডিও লিঙ্ক, এই যে গুগল ড্রাইভ, ইউটিউব, স্টুডেন্ট কমন ফোল্ডারের লিঙ্ক এই যে আছে। হ্যাঁ, তারপরে কি আছে, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও রিলেটেড ফেসবুক গ্রুপ লিঙ্ক। এই যে ফেসবুক ডিজিটাল মার্কেটিং এবং এসইও রিলেটেড ফেসবুক যে গ্রুপগুলো আছে, এই সবগুলা গ্রুপে আপনারা জয়েন করবেন। বাংলাদেশি, ম্যাক্সিমাম বাংলাদেশি গ্রুপ, সবগুলাতে আপনারা জয়েন হবেন। এখানে কেন জয়েন হবেন? এখানে আপনার মতো যারা কাজ করতেছে তারা এখানে সংযুক্ত আছে। ওকে, আমাদের উচিত হবে এই ধরনের গ্রুপগুলোতে থাকতে, তাইলে আমরা বিভিন্ন আপডেট, বিভিন্ন কাজ সম্পর্কে জানতে পারবো, ইনফরমেশন পাবো, কাজ পাবো। হ্যাঁ, এই গ্রুপগুলোতে সবাই আমরা জয়েন হয়ে যাবো। ওকে, যেমন আপনারা হচ্ছে লাইক আপনি যদি হচ্ছে কি বলে, আমরা যারা স্পোর্টস লাভার, আমরা কি করি বলেন তো, স্পোর্টস রিলেটেড গ্রুপগুলোতে জয়েন হই, তাই না? বা পেজগুলোতে লাইক দিই। তো একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনারা এই রিলেটেড যে ফেসবুক গ্রুপ পেজগুলোতে আছে এইখানে সংযুক্ত হইতে হবে। ওকে, এই গ্রুপগুলোতে আপনারা জয়েন হয়ে যাবেন। ওকে, তারপরে কি আছে, লিড জেনারেশন অ্যান্ড ওয়েব রিসার্চ রিলেটেড ফেসবুক গ্রুপ। লিড জেনারেশনের কাজের রিলেটেড ইনফরমেশনের জন্য এই গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। ওকে, আচ্ছা, তারপরে দেখেন কি আছে, ফ্রিল্যান্সিং রিলেটেড গ্রুপ বাংলাদেশ। ওকে, ফ্রিল্যান্সিং রিলেটেড কমিউনিটি রিলেটেড যে গ্রুপগুলো আছে, যেমন ফাইবার, আপওয়ার্ক, এই রিলেটেড যারা অলরেডি ফাইবারে কাজ করতেছে, ফ্রিল্যান্সিংয়ে সাকসেস, নতুন পুরাতন যারা কাজ করতেছে, সবাই এই সকল গ্রুপে আছে, আপনারা এখানে অ্যাড হয়ে যাবেন। ওকে, এই রিসার্চগুলো আমি আপনাদের শেয়ার করেছি। এখানে জয়েন হলে কি হবে, আপনারা তো নতুন হিউজ ইনফরমেশন পাবেন, এখান থেকে শিখতে পারবেন। ওকে, মানে আমাকেও লাগবে না, এই ধরনের গ্রুপে যদি আপনাদের থাকেন অনেক কিছু জেনে যাবেন। ওকে, আচ্ছা, তারপরে কি আছে, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও রিলেটেড নেসেসারি ওয়েবসাইট অ্যান্ড টুলস। হ্যাঁ, এই যে ওয়েবসাইটগুলো, ক্যানভা, সবগুলো ওয়েবসাইট ভিজিট করবেন, সবগুলো ওয়েবসাইট আপনাদের বুকমার্কে সেভ রাখবেন। ওকে, আমি নেক্সট ক্লাসগুলোতে দেখবো যে ওয়েবসাইটগুলোকে আপনারা আপনাদের বুকমার্ক হিসাবে সেভ করে রাখছেন কিনা। হ্যাঁ, প্রত্যেকটা ওয়েবসাইটগুলোকে আপনাদের কাজে লাগবে। ওকে, তো এইগুলো আমাদের পরবর্তীতে যখন কাজ আসবে, এগুলো প্রত্যেকটা ওয়েবসাইটের ইউজ হবে, বাট আপনারা আপনাদের ব্রাউজারে বুকমার্ক হিসেবে সেভ করে রাখবেন। ওকে, আচ্ছা আচ্ছা, প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে, আমরা দেখাবো ক্লাসগুলোতে, প্রত্যেকটা টপিকে আলাদা আলাদা ওয়েবসাইটের কাজ থাকবে, আসবে। আচ্ছা, আমি সেই সকল ওয়েবসাইটগুলো এখানে রাখছি যেগুলো আমাদের কাজ আছে। ওকে, তারপর হচ্ছে নেসেসারি মোর টুলস অ্যান্ড সফটওয়্যার, এটা আচ্ছা, এই যে গ্রামারলি এটা ইনস্টল হয়ে গেছে। ওকে, এইখানে একটু দেখাই দিই, দেখেন এই যে গ্রামারলি অ্যাড হয়ে গেছে, এই যে এক্সটেনশনের যে একটা অপশন, এখানে ক্লিক করলে দেখা যায়। আমি এটাকে পিন করে দিব, পিন করে দিলে যে এইখানে সামনে শো করবে, দেখেন এই যে শো করছে। ওকে, তো এই গ্রামারলিতে যদি ইনস্টল করা থাকে, আমি কোথাও যদি লিখতে যাই, আমার ইররগুলো ওরা ধরাই দিবে। ওকে, আপনারা ইনস্টল করে দেখেন, তাহলে নিজেরা বুঝতে পারবেন। ওকে, আমি এটা এখান থেকে চলে আসি। স্যার, হ্যাঁ বলেন। এই ফেসবুকের ওল্ড ভার্সন ইউজ করার জন্য কোন এক্সটেনশনটা লাগে জানেন বললেন? ওটা হচ্ছে ওল্ড ফেসবুক লেআউট। হ্যাঁ, ওটা সার্চ করেন পেয়ে যাবেন। আচ্ছা, এখন হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এবং এসইও রিলেটেড এক্সটেনশন লিস্ট, দেখছেন এই যে এক্সটেনশনের কথা বলছি, এটার নাম উবার সাজেস্ট, এটা লাগবে। মজ, ফ্যাট র্যাঙ্ক, এসইও কোয়াক, এটা কি, এটার নাম, এটা হচ্ছে নো ফলো, যেটা নাম নাই সেগুলো ইউজ করে নেবেন। তারপরে এই যে গ্রামারলির কথা বললাম, এই যে গ্রামারলি, এই যে গুগল ট্রান্সলেট, এই যে লাস্ট পাস, পাসওয়ার্ডের জন্য, এটা ব্রাউজেক, এটা হচ্ছে একটা ব্রাউজারের ভিপিএন। ঠিক আছে, আমরা অনেক সময় ভিপিএন ইউজ করতে হয়। তারপর হচ্ছে ইমেইল ফাইন্ডার। ওকে, এইগুলো আপনারা সবাই ইউজ করে নেবেন, আরও কিছু এক্সটেনশন আসবে, আমি বলে দিব। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে অনলাইন স্টোরেজ ওয়েবসাইট, গুগল ড্রাইভ, mega.nj, ড্রপবক্স, এটা হচ্ছে অনলাইনে আপনাদের ফাইল রাখার জন্য একটা অনলাইন স্টোরেজ, যেমন আমরা গুগল ড্রাইভ ইউজ করতেছি। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে মার্কেট প্লেস ওয়েবসাইট লিঙ্ক, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এসইও ক্লার্ক, এই যে লেজিট, অ্যানিটাক্স, এইগুলো। ওকে, তো আমি অনেকে এই যে লাইক দিয়েছেন, দ্যাটস মিন এগুলো হয়তো দেখেছেন, অনেকেই দেখেন নাই, মাত্র কয়জন দেখছেন, 5 জন, 6 জন, 7 জন, একদম ম্যাক্সিমামই দেখেন না। এই ফাইলটা সবাই ওপেন করবেন, আপনারা এগুলো দেখবেন, কোন ওয়েবসাইটগুলোকে বুকমার্ক করে রাখার দরকার রাখবেন, এক্সটেনশনগুলো আপনাদের ব্রাউজারে সেট করে ফেলবেন। কিভাবে এক্সটেনশন সেট করতে হয় দেখাই দিলাম। আর যে ব্রাউজার ওয়েবসাইটগুলোতে বুকমার্ক হিসেবে সেভ করার দরকার সেভ করবেন। আবার দেখাবো।
আর হচ্ছে যে ফেসবুক গ্রুপ যতগুলো আছে সবগুলাতে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? সবগুলাতে এখন থেকেই জয়েন হওয়া শুরু করে দেন। আচ্ছা, তারপরে এক্সটেনশনগুলো এখন দেখাই দিয়ে, হ্যাঁ কোনটা দেখাবো বলেন তো? এই যে লাস্ট পাসটা দেখাই, এই যে লাস্ট পাসের লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দিছি, আপনাদের খুঁজতে হবে না, আপনারা শুধু এই লিঙ্কটা কপি করবেন। দেখেন এই যে লাস্ট পাসের লিঙ্কটা কপি করলাম, কপি করে কোথায় নিব বলেন তো? এই যে এইখানে গিয়ে আপনার ব্রাউজারে পেস্ট করে দিবেন, পেস্ট করে এন্টার দিয়ে দিবেন। দেখেন আপনাকে এই যে লাস্ট পাসের যে এই যে লাস্ট পাস ফ্রি পাসওয়ার্ড ম্যানেজার, মানে পাসওয়ার্ড ম্যানেজারের জন্য এটা কাজে লাগে। ওকে, এই ব্রাউজার এটা কিভাবে কাজ করে, এটার কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, এটাকে কিভাবে কাজ করতে হয়, ইউজ করতে হয়, এটা কিন্তু আপনারা ইউটিউবে পাবেন, একটু দেখে নিন। ওকে, কারণ এইগুলো দেখাইতে গেলে আপনাদের অনেক সময় যাবে। ওকে, আচ্ছা, তো দেখেন এই যে দেখেন আমি লিঙ্কটা দিয়েছি, আপনাদের কোথাও সার্চ করতে হচ্ছে না, শুধু লিঙ্কটা নিয়ে ব্রাউজারে দিবেন, অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে পরবর্তীতে আপনাদের এখানে ব্রাউজারে সেট হয়ে যাবে। কারোর কোনো প্রবলেম আছে এটা বুঝতে? না স্যার। ওকে, থ্যাংক ইউ। তো আচ্ছা ঠিক আছে, আমরা একটা ব্রেক নিই, আপনারা যারা নামাজ পড়বেন নামাজ পড়ে নেন, আর আমরা ব্রেকের পরে আমরা শুরু করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? স্যার আপনাকে তো রিকোয়েস্ট পাঠানো হয়েছে, ফ্রেন্ড রিকোয়েস্ট। হ্যাঁ, আমি ওগুলো অ্যাড করে নিব। তাহলে আমরা কিভাবে গুগল ক্রোম প্রোফাইল অ্যাড করতে পারি, প্রোফাইল কিভাবে তৈরি করতে পারি, কিভাবে বুকমার্ক তৈরি করতে পারি, কিভাবে এক্সটেনশন অ্যাড করতে পারি, এবং এক্সটেনশন জিনিসটা কি এটাও আমরা আশা করছি বুঝতে পারছি। ওকে, কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, এগুলা নিয়ে একটু ইয়া করেন, ব্রেকের পরে কোনো কোশ্চেন থাকলে আমাকে বললেন। ওকে, আমি ইয়া করে দিচ্ছি রেকর্ডিংটা। আচ্ছা, ওকে, আচ্ছা আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারগুলো একটু টুকে নেবেন। হ্যাঁ, এই যে আমি আপনাদের নাম দেখতে পাবেন, এর পাশাপাশি রেজিস্ট্রেশন নাম্বারগুলো থাকে এই যে এই কলামে, একটু দেখে নিন। ওকে, আচ্ছা, এমডি শামীম হুসাইন আছেন ভাইয়া? এমডি শামীম হুসাইন, আচ্ছা, ফারজানা আলম প্রতিভা, জি ভাইয়া আছি। ওকে, মনিরুজ্জামান আছেন? সাইফুল ইসলাম ভাইয়া মেসেজ পাঠাইছে, টেক্সট পাঠাইছে। আচ্ছা, আমি পরে দেখছি। আচ্ছা, আমি কল করছি, একটু রেসপন্স করেন, যারা মিস করবেন পরবর্তীতে আমাকে বলে দিলেও আমি এটা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আচ্ছা, ফাতিন মাহতাব রাজীব আছেন? ফাতিন মাহতাব রাজীব, সবাইকে মিউট করে রাখতে বলেন। আচ্ছা, সবাই মিউট থাকেন। হ্যাঁ, সবাই মিউট থাকেন, যখন আপনার ইয়াটা আসবে তখন। ওকে, এমডি শাহাদত হোসেন আছেন? ওকে, তারপর হচ্ছে সাইবা সুলতানা। আচ্ছা, সাইবা সুলতানা আপু আছে আমি জানি। ওকে, এমডি মাহমুদুল হাসান নাই। তাজমিন আক্তার মালিহা, জি ভাইয়া আছি আমি। মালিহা আপু আছেন। ওকে, এমডি কামরুল হাসান। ওকে, জি স্যার। ঠিক আছে, এমডি শাহরিয়ার শিবলি সাদিক। ওকে, হাসান মাহমুদ আছেন? ওকে, নাফিসা আক্তার। ওকে, থ্যাংক ইউ। এমডি ওয়াসিম রানা এমডি। ওকে, এমডি মিজানুর রহমান। জি ভাই আছি। ওকে, এমডি জাহিদ হাসান বিপু। জি ভাই আছি, প্রেজেন্ট। আচ্ছা, হাফিজ আল আসাদ। ওকে,
আচ্ছা, এটা হচ্ছে মৃত্যুঞ্জয় সরকার, আছেন? মৃত্যুঞ্জয় সরকার। এমডি রাকিবুল হাসান। এমডি রাকিবুল হাসান। এমডি সাইফুল ইসলাম। জি ভাইয়া আছি আমি। তাসিন সাদাত। তাসিন ভাইয়া সাদাত আছি। আছেন, ওকে। ভাইয়া আছি। নাজমুস সাকিব। নাজমুস সাকিব ভাই আছেন সম্ভবত। জি ভাইয়া আছি। একটু ভাইয়া সাইফুল ইসলাম তো দুইজন, তো কাকে দিছেন আপনি? সাইফুল ইসলাম রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 128 লাস্টে। ভাইয়া আমার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না তো লাস্টে কত। আচ্ছা, আমি একটু তাইলে এটা ইয়া করে দিই। আমার আমার ছবিটা আমি বলি যে প্রোফাইল পিকটা আপনার ইয়া ফরমালে দেওয়া, ছবিটা ফরমাল ছবি দেওয়া। ইমেল মিলান ইমেল এমডি সাইফুল ইসলাম 1994 30@gmail.com। সাইফুল ইসলাম না, প্রথম দিকে একটা ছিল মনে হয়। আচ্ছা, আমরা লাস্টেই চলে যাই। এই যেটা না, এই যে 1994 308, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি। হ্যাঁ, এটা আমি। রেজিস্ট্রেশন নাম্বারটা একটু ওই যে যেটা বললাম 128 লাস্টে, ঠিক আছে? লাস্টে কত আবার একটু বলবেন প্লিজ? 128। 128 পুরাটাই আচ্ছা টুকে নেন। হ্যাঁ, 382128। 382128। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি ইমেলটা রাখি, তাই না? ইমেলটা যেহেতু দরকার হচ্ছে। আচ্ছা, তারপরে ভাই হচ্ছে এমডি সাদ্দাম রাশিদ শশী। প্রেজেন্ট ভাই। ওকে, তারপরে হচ্ছে এমডি তাইজুল ইসলাম। আচ্ছা সম্ভবত। আচ্ছা, তাইজুল ইসলাম উনি আছেন, আমি জানি। মঞ্জুরুল হাসান। মঞ্জুরুল হাসান। হ্যাঁ ভাই আছি। ওকে, এমডি রুহুল আমিন মৃধা। ভাইয়া এখানে আমার নামের স্পেলিংটা একটু মনে হয় হইছে। জি ভাই, রুহুল আমিন মৃধা আমি আছি। আচ্ছা, প্রবলেম নাই স্পেলিং এ, হ্যাঁ বুঝতে পারলেই হবে, প্রবলেম নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমডি ইলিয়াস হোসাইন। এমডি ইলিয়াস হোসাইন। এমডি ইলিয়াস হোসাইন আছেন? আচ্ছা, জুয়েল রানা। জুয়েল রানা। আচ্ছা, যাদের নাম দেখে কনফিউশন ডবল আছেন, ইমেলটা দেখে একটু দেখে নিন, ওকে? আচ্ছা, তারপর হচ্ছে এমডি জি ভাই আছি। সাইফুজ্জামান রাকিব সম্ভবত। হ্যাঁ, ওকে। হ্যাঁ আছি। ইস্তিয়াক হাসান। ইস্তিয়াক হাসান ভাই আছে? জি ভাই আছি। ওকে। আব্দুল ওয়াদুদ উদ্দিন খান। জি ভাই আছি। আচ্ছা, ইসরাত জাহান। জি ভাই আছি। ওকে। আসিফ আহমেদ। ভাই আছি। প্রেজেন্ট। আচ্ছা, এমডি শাহিনুর ইসলাম। এমডি শাহিনুর ইসলাম আছেন? ওকে। রোকেয়া আক্তার। জি ভাই আছি। ওকে। মোসাম্মদ হাওয়ানুর বেগম। ইয়েস ভাইয়া আমি আছি। ওকে, থ্যাংক ইউ। এমডি সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, আপনার ইমেল হচ্ছে mse.saif@gmail.com। আছেন? ওকে। ইস্তিয়াক ফারুক ইফতি। জি ভাই আছি। ওকে। তারপর হচ্ছে এমডি মশিউর রহমান। ওকে। এমডি হাফিজ উদ্দিন। আচ্ছা, লিস্টটা অনেক লম্বা, হ্যাঁ একটু সময় লাগছে। অবশ্য কিছু ক্লাস গেলে এটা শর্ট হয়ে যাবে, অনেকেই বাদ হয়ে যাবে। আচ্ছা, মাহবুব আলম আছেন? তারপর হচ্ছে এমডি শাহিন আহমেদ।
এমডি শাহিন আহমেদ আছেন ভাইয়া? জি জি আছি ভাইয়া। ওকে, এমডি মাজিদুল ইসলাম। এমডি মাজিদুল ইসলাম ভাই অনেকে কমেন্ট বক্সে প্রেজেন্ট দিচ্ছে। আচ্ছা ওইটা দেখে নিব। হ্যাঁ, কমেন্ট বক্সে তারাই দিবে যাদের মাইক্রোফোনের প্রবলেম। হ্যাঁ, আমি ওটা পরে দেখি। আচ্ছা, শাহানুর রহমান মিঠু ভাই আছেন তো? আচ্ছা, একটু মিউট করে দেন, যারা এখান থেকে নয়েজ আসছে মিউট করে দেন। আফিজউদ্দিন ভাই মিউট করুন, আফিজউদ্দিন ভাই মিউট করুন। আচ্ছা, সবাই একটু মিউট করেন। আচ্ছা, এর মাঝে একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে দেখেন আমরা সবাই ইন্টারনেটের মাধ্যমে এখানে কানেক্টেড আছি, তাই না? ক্লাস করছি একটা প্ল্যাটফর্মের মাধ্যমে। তো অনেক সময় ইন্টারনেটের প্রবলেমের কারণে দেখা যাচ্ছে আপনারা কেউ ডিসকানেক্ট হইলে তো আবার জয়েন হয়ে ক্লাস শুরু করতে পারবেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, দেখা যাচ্ছে আমি ডিসকানেক্ট হয়ে গেছি কোনো কারণে, তাই না? হইতেই পারে আমার ইন্টারনেটের কারণে বা অন্য কোনো কারণে, তাহলে কিন্তু ক্লাস কিন্তু কন্টিনিউ চলবে। ঠিক আছে, এই জিনিসটা সবাই একটু মাথায় রাখেন। ক্লাস কিন্তু কন্টিনিউ হবে। দেখা যাচ্ছে আমি ডিসকানেক্টেড হইলে আমি দেখা যাচ্ছে মেসেঞ্জারে আপনাদের মেসেজ করলাম যে আমি জয়েন হচ্ছে, এই ধরনের ইনফরমেশন দিব। হ্যাঁ, পাশাপাশি দেখা যাচ্ছে 5-10 মিনিটের মধ্যে আমি জয়েন হয়ে যাব। আই মিন যত দ্রুত সম্ভব আমি আপনাদের সাথে জয়েন হব। ওকে, ক্লাস অ্যাক্টিভ থাকবে, লাইভ হবে, সবসময় সব কিছু চলবে, কোনো প্রবলেম নাই। আপনারা সবসময় ক্লাস কন্টিনিউ করবেন। ওকে, কোনো টাস্ক থাকলে সেটা করবেন অথবা ক্লাস রিলেটেড কথাবার্তা বলতে থাকবেন। হ্যাঁ, আমি এর মধ্যে জয়েন করব। ঠিক আছে, এই জিনিসটা সবাই একটু মাথায় রাখবেন। ওকে, আচ্ছা ওকে ভাইয়া। ভাইয়া ল্যাপটপে যদি সমস্যা হয় যে আমি ডিসকানেক্ট হয়ে গেছি, সেই ক্ষেত্রে তো আবার ফোনে কানেক্ট করতে হলে তো আবার আপনার পারমিশন লাগবে না? হ্যাঁ, তখন আমি আপনাকে করে দেব, অ্যালাউ করে দেব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। স্যার মাজিদুল ইসলাম ছিলাম আমি। আচ্ছা, মাজিদুল ইসলাম আছেন না? স্যার আমি ফোনেই সব সময় ক্লাস করতে পারবো না। হ্যাঁ, ক্লাস আপনি ফোনে সবসময় করতে পারবেন, কিন্তু কম্পিউটারটা অন রাখতে হবে কাজ করার জন্য। জি স্যার। ওকে, আপনি ফোনে কথা বলেন, কথা শুনেন, কাজটা বুঝেন, প্রবলেম নাই। বাট কাজগুলো যখন আমরা কাজটা দিব তখন কম্পিউটারে করে ওটা জমা দিবেন। আচ্ছা, ফজলে রাব্বি ভাই আছেন? ওকে, এমডি শরীফ হুসাইন। ইয়েস ভাই, ইয়েস ভাই। ওকে, আচ্ছা, চৌধুরী খাদিজা সাজ। জি ভাইয়া আছি। থ্যাংক ইউ। ফাউজিয়া বিনতে ফায়াজ সম্ভবত আপু আছেন আপনি? ফাউজিয়া বিনতে ফায়াজ নেই সম্ভবত। ওকে, নিগার সুলতানা জয়া আপু আছেন সম্ভবত। নিগার সুলতানা জয়া আপু আছেন? জি আছি ভাইয়া। ওকে, এমডি আশরাফুল ইসলাম। ফৌজিয়া বিনতে সরি, ফৌজিয়া। জি 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 আচ্ছা, আমি ওকে ঠিক আছে, সরি আমার এরকম মানে স্পেলিং একটু ওকে, তারপর হচ্ছে এমডি আশরাফুল ইসলাম। তারপর হচ্ছে এস এম রাকিবুল ইসলাম। আচ্ছা, স্বপন ওঝা আছেন? ওকে, থ্যাংক ইউ। আমি নেট চলে গেছিল স্যার, এইজন্য ডিসকানেক্ট হয়ে গেছিল, আবার জয়েন হইছি। শাহাদত হোসেন তো দেখো। শাহাদত হ্যালো। আচ্ছা, এটা হচ্ছে পাশাপাশি আপনারা এই যারা আজকে আছেন তারা তো সবাই ক্লাস 1-এও ছিলেন। হ্যাঁ, আমি ক্লাস 1-এর এটা নিলাম, এটা ক্লাস 2 এটা করে দিব, কপি করে দিব। স্যার আমি ফার্স্টে থেকে আমাদের এখানে সারাদিন ধরে কারেন্ট ছিল না, তো পরে কারেন্ট আসতে পরে আমি থাকা যায় না। আচ্ছা, যাদের থেকে নয়েজ আসছে তারা একটু মিউট করে দেন দ্রুত। হ্যাঁ, আচ্ছা, মাজিদুল ইসলাম দিয়েছি। হাফিজউদ্দিন রাসেল, আপনার এই নামে তো পাইলাম না। রাকিবুল ইসলাম ভাইয়া। রাকিবুল ইসলাম দিয়েছি। হাফিজউদ্দিন রাসেল ভাই, আপনার কি এই নামে ছিল এখানে? এমডি হাফিজউদ্দিন, তাই না? আচ্ছা, আর কেউ কি বাকি আছেন? আমাকে একটু জানান ভাই। আমারটা তো ওঠে না এখনো লিস্টে। কে বলছেন? তুহিন ভাইয়া?
হ্যাঁ ভাইয়া। ওকে, আপনার ওই যে আপনার ইয়া করবেন, আপনার হচ্ছে আমি ইয়া উঠাই নিব, প্রবলেম নাই। আপনার ওই যে রেজিস্ট্রেশন কিন্তু ইয়াগুলো আমার রেজিস্ট্রেশন নাম্বার অথবা আপনার রেজিস্ট্রেশন কিন্তু মোবাইল নাম্বারটা আমাকে দিয়েন, আমি আপনার ডিটেলস ইয়া করে নিব। হ্যাঁ, অ্যাড করে নিব। আচ্ছা স্যার, আমি আপনার ওই যে মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি অলরেডি। হ্যাঁ ওকে, ঠিক আছে, আমি এটা অ্যাড করে নেব। ঠিক আছে, আচ্ছা ওকে। তারপরেও আপনার ইয়াটা নামটা লিখে রাখি। আপনার ফুল নামটা কি? এমডি আতিকুর রহমান তুহিন। এমডি আতিকুর। হ্যাঁ, ATIQUR। ওকে, প্রবলেম নেই। আচ্ছা আব্দুল্লাহ ভাইয়া, জি বলেন। আমরা কতজনের ব্যাচ এটা? আচ্ছা, এইখানে আমরা আছি অলমোস্ট লিস্টেড আছে এখানে 57 জন সব মিলে। হ্যাঁ, তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন হচ্ছে অনেকে অ্যাবসেন্ট আছে, তাই না? তো এদের বাদ দিয়ে বেসিক্যালি আমাদের ব্যাচগুলো হবে হচ্ছে 25 জন করে। হ্যাঁ, তো এইখানে দেখা যাচ্ছে আমরা আশা করছি যেহেতু আপনাদের ব্যাচটাতে অনেকেই অ্যাক্টিভ মনে হচ্ছে, তো দেখা যায় আমরা অ্যাটলিস্ট 10টা ক্লাস গেলে বোঝা যাবে যে আমরা কতদিনে কতজন আমরা টিকলো আর কি। হ্যাঁ, দেখা যাচ্ছে হয়তো 30 জনের কোঠায় নেমে আসবে। ওকে, তো আমরা বিশ্বাস করি আপনার মতন একজন ট্রেনার যদি আমাদের সাথে থাকে, আমরা ইনশাআল্লাহ খুব ভালো একটা ব্যাচ হিসেবে পরিচয় লাভ করব এবং সেই সাথে আমরা সবাই ইনশাআল্লাহ খুব ভালোভাবে শিখতে পারবো। জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমি নিজে মার্কেট প্লেসে কাজ করছি 2017 সাল থেকে। হ্যাঁ, তো আমি চেষ্টা করব লাইভ কাজ দেখানোর। হ্যাঁ, এবং আপনাদেরকেও আমি যে জায়গাগুলোতে কাজ করি, যেই জিনিসগুলো নিয়ে কাজ করি, হ্যাঁ, যেভাবে কাজ করি, এই জিনিসগুলো আপনাদের ধরাই দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এবং এই ধরনের স্কিল বা এই ধরনের কাজগুলোই শেখাবো। পাশাপাশি আপনাদের একটা লেভেলে নিয়ে আসার চেষ্টা করব যেখান থেকে আপনারা অ্যাডভান্স লেভেলগুলোতে চলে যেতে পারেন। হ্যাঁ, নিজেই যেতে পারেন, অথবা রাস্তাটা অ্যাটলিস্ট আমি দেখাই দিতে পারবো আপনাকে। ওকে, যে অথবা শুরুটা করাই দিতে পারবো যে কিভাবে আপনারা অ্যাটলিস্ট একটা স্কিলের যে বেসিক লেভেলগুলো বা ইন্টারমিডিয়েট লেভেলগুলো আপনারা জেনে কিভাবে মার্কেট প্লেসে কাজ করেন এবং আস্তে আস্তে আপনারা এটা গ্রো করতে পারেন এবং বড় প্রজেক্ট বা আরও অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারেন। ওকে, এরকম একটা জায়গায় আপনাদের নেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, এবং যারা একদম লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকবেন, কাজ করবেন, তারা ইনশাল্লাহ এই বিষয়গুলো দেখতে পারবেন এবং এইগুলো পাবেন। ওকে, আমি আমার ইন থেকে চেষ্টা করব সর্বোচ্চ, জাস্ট আপনাদের এই জিনিসগুলো নিতে হবে। ওকে স্যার, এক একটা কাজে কতক্ষণ সময় লাগতে পারে? আচ্ছা, এটা ডিপেন্ড করে যে এটা কি টাইপের কাজ। হ্যাঁ, কিছু কিছু কাজ থাকে একটু লেন্দি টাইপের, থাকে না? আমাদের পার্সোনাল লাইফে তো অনেক ধরনের কাজ থাকে। কিছু কিছু কাজ অনেক ইজি, করতে মজা লাগে, দ্রুত হয়ে যায়। কিছু কিছু কাজ অনেক মানে কি বলে হ্যাসেল টাইপের। হ্যাঁ, তো এরকম অনেক টাইপের কাজ থাকে। তো আমাদের যে কাজগুলো থাকবে ম্যাক্সিমামই ইজি কাজ থাকবে, কিছু একটু ডিফিকাল্ট থাকতেই পারে। তা আমরা এইরকম সব মিলাই আমাদের কাজগুলো থাকবে, এগুলোর উপর ডিপেন্ড করে যে কোন কাজে কী ধরনের টাইম লাগে। ওকে, কিছু কিছু কাজ থাকে বেশ সময় লাগে। হ্যাঁ, মানে কাজগুলো ইজি বাট অনেক সময় নিয়ে কাজটা কমপ্লিট করতে হয়, সিস্টেমটা এরকম। আবার কিছু কিছু কাজ থেকে ইনস্ট্যান্ট কাজটা খুব দ্রুত করে দেওয়া যায়। হ্যাঁ, ফ্রিল্যান্সিং এই স্যার মানে সময় বলতে কি একদিন সময় বা হাফ অ্যান আওয়ার, 1 ঘন্টা 2 ঘন্টা এরকম কিছু? রাইট। হ্যাঁ, আপনার দেখা যাচ্ছে একটা $5 একটা কাজ করতে আপনার সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে। ওকে, $10 একটা কাজ করতে 2 ঘন্টাও লাগে। এমনও কিছু কাজ আছে $10 একটা কাজ করতে আপনার 10 মিনিট লাগতেছে। ওকে, এরকম এগুলো ডিপেন্ড করে। হ্যাঁ, আচ্ছা বিষয়। ওকে, আচ্ছা, তবে আমাদের কাজ সেক্টরটা কিন্তু অন্যান্য সেক্টরের মতো না। গ্রাফিক ডিজাইনের একটা লোগো, একটা বিজনেস কার্ড বানাই দিলে কাজ শেষ, এমন না। হ্যাঁ, এসইও বা ডিজিটাল মার্কেটিংয়ের এই সেক্টরটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, এখানে রেগুলার কাজ করে যেতে হয়। হ্যাঁ, এইখানের হচ্ছে কোনো শেষ নাই। হ্যাঁ, কোনো আপনি কাজটা করলেন ওইখানেই যে শেষ, এরকম কোনো শেষ নাই। হ্যাঁ, যতটুকু কাজ করবেন ওইটুকুর পেমেন্ট পাবেন, বাট এটা কন্টিনিউয়াস প্রসেস, কাজ করেই যেতে হয়। হ্যাঁ, কারণ এটা একটা কম্পিটিশনের মার্কেট বা কম্পিটিশনের জায়গা। এখানে সবাই অলওয়েজ দৌড়াইতে থাকে। হ্যাঁ, এখানে কোনো থামার শেষ সীমানা নাই, শুধু দৌড়াইতেই হয়। হ্যাঁ, তো আপনি একজন এসইও এক্সপার্ট, একজন ডিজিটাল মার্কেটার হিসাবে আপনাকে শুধু দৌড়াইতেই হবে। হ্যাঁ, এমন না যে দৌড়াইতে হাঁপাই যাবেন, এমন না। মানে এই দৌড়ানোটা হচ্ছে আপনার জন্য ভালো। কেন? আপনি যত দৌড়াবেন তত টাকা ইনকাম করবেন। হ্যাঁ, তত কাজ আপনার, মানে যত দৌড়ানো মানে তত কাজ, তত পেমেন্ট। হ্যাঁ, আর আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসাবে আমরাও চাই যে দৌড়াইতে। হ্যাঁ,
তো এই দৌড়ানোটা ফিজিক্যালি দৌড়ানো না, মানে দৌড়ানো বলতে কাজ করা, আর কাজ করা মানে পেমেন্ট পাওয়া, ঠিক আছে, এটা এই হচ্ছে বিষয়। ওকে, আচ্ছা আমরা কিছু বেসিক বিষয় আমরা অ্যাকচুয়ালি দেখেন, আমরা যে কথাগুলো আজ ক্লাসের শুরু থেকে বলতেছি এই জিনিসগুলো কিন্তু একদম বেসিক লেভেলের বা আমাদের কারিকুলাম রিলেটেড না, বাট এইগুলা এটার সাথে হচ্ছে পরিপূরক। হ্যাঁ, কারণ দেখা যাচ্ছে যে আমরা যেমনটা বলেছিলাম, আমরা ধরেই নিয়েছি আমরা একদম জিরো থেকে সবাই শুরু করেছি। হ্যাঁ, এখন যারা একদম এই রিলেটেড ফিল্ডে একদম নতুন আসছেন তারা কিন্তু পরবর্তীতে এই জিনিসগুলো ধরতে পারবেন না, তো যার কারণে আমরা এই জিনিসগুলো আপনাদের একটু টাচ দিয়ে নিচ্ছি। ওকে, অনেকে বিরক্ত হতে পারে যে কি মার্কেটিং শিখতে আসলাম আর কি শিখতেছি। হ্যাঁ, বিষয়টা এরকম। আবার অনেকে বুঝতে পারতেছেন যে অ্যাকচুয়ালি আমি কি কোন মানে আপনাদের কীভাবে নেওয়ার চেষ্টা করতেছি। ওকে, তো এই জিনিসগুলো কেন করছি, আমাদের পূর্বতে এক্সপিরিয়েন্স যেটা দেখায়, অনেকে দেখা যাচ্ছে 5-10টা ক্লাস পরেও দেখা যাচ্ছে অনেকে বলে ব্রাউজারটাই সঠিকভাবে ওপেন করতে পারতেছে না। ওকে, একটা বুকমার্ক করতে পারতেছে না, হ্যাঁ, একটা লিঙ্ক সঠিকভাবে সেভ করতে পারতেছে না, একটা স্ক্রিনশট নিতে পারতেছে না। হ্যাঁ, এই ধরনের একটা ঝামেলা হয়। তো এই জিনিসগুলো যাতে না হয় সেজন্য আমরা একটু এই বিষয়গুলো করে নিচ্ছি। তো আপনারা যেটা করবেন, এই প্রথম ক্লাসগুলোতে খুব বেশি বেশি ওয়েবসাইট ভিজিট করবেন, ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ কি, ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার কি। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে বেশি বেশি ঘাটাঘাটি করবেন বিভিন্ন ওয়েবসাইটে, এই যে বিভিন্ন এক্সটেনশন, বিভিন্ন ফেসবুক গ্রুপ, হ্যাঁ, এই রিলেটেড আমি যে রিসার্চগুলো আপনাদের শেয়ার করেছি এই সকল জায়গায় খুব পদচারণা করবেন। হ্যাঁ, মানে ইন্টারনেট ডিরেক্টরি, ইন্টারনেট দুনিয়ায় একটু নিজেকে একটু করবেন, চাঙ্গা করে তুলবেন। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে আমরা খুব স্মুথলি কাজগুলো শিখতে পারবো বা ভালোভাবে জিনিসগুলো ধরতে পারবো। ওকে, এই হচ্ছে বিষয়। কঠিন কিছুই না, একদম ইজি জিনিস, বাট একটু কম্পিউটারের সাথে, একটু ইন্টারনেটের সাথে, একটু ব্রাউজারের সাথে, একটু ওয়েবসাইটগুলোর সাথে একটু ইউজড হইতে হবে। হ্যাঁ, আপনাকে যদি বলি একটা পেজ থেকে কি বলে হচ্ছে এই রিলেটেড একটা পেজ আছে ফেসবুক, ওই পেজ থেকে একটা ওদের কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে নিয়ে দাও। হ্যাঁ, তো আপনি আপনাকে যদি এখনই প্রশ্ন করি, যদি একটা ফেসবুক পেজ থেকে হইতে পারে হচ্ছে কি বলে অ্যাডিডাস, তাই না, অ্যাডিডাস একটা কোম্পানি, তাই না, শু কোম্পানি, রাইট, শু বা আপনার ওই যে ওয়্যার রিলেটেড আর কি কোম্পানি, তো স্পোর্টস রিলেটেড, স্পোর্টস ওয়্যার এই টাইপের, তো ওদের কোম্পানির একটা ফোন নাম্বার অথবা ইমেল নাম্বার যদি কালেক্ট করতে হয় ফেসবুক পেজের থ্রুতে, হ্যাঁ, তো আমরা কিভাবে কালেক্ট করতে পারি বলেন তো কেউ একজন? ওয়েব স্ক্র্যাপিং। হ্যাঁ, ওয়েব স্ক্র্যাপিং তো করবই, বাট আমরা ফেসবুক পেজের থ্রুতে, তো এখন কোথায় গেলে, ফেসবুক পেজের কোথায় গেলে আমরা ফেসবুকের অ্যাবাউটে গেলে, হ্যাঁ রাইট, এই যে একটা ইনফরমেশন বললো, ফেসবুক পেজের অ্যাবাউটে গেলে আমরা তাদের কন্ট্যাক্ট নাম্বার যদি দেওয়া থাকে পাবো, ইমেইল নাম্বার যদি দেওয়া থাকে পাবো, তাই না, এই ইনফরমেশনগুলো পাবো। তো এই যে এই ধরনের বেসিক আইডিয়া, বেসিক জ্ঞানগুলো কিন্তু আমাদের থাকতে হবে। ওকে, এগুলা মানে কি বলে একদম বেসিক লেভেলের বিষয়। এই ধরনের আইডিয়া বা এই জিনিসটা এইখানে পাওয়া যায়, এইগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। ওকে, তাহলে দেখা যাচ্ছে আমাদের পরবর্তী টাস্কগুলো এগুলো করতে ইজি হবে। ওকে, এই হচ্ছে বিষয়। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে আমরা যেহেতু প্রত্যেকটা কাজে আমরা বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে কাজগুলো শিখবো, তো এইগুলোর জন্য ব্রাউজার দরকার হয়, তাই না। তো একটা ব্রাউজার কিভাবে সেট আপ করতে হয়, ব্রাউজারে কিভাবে একটা প্রোফাইলকে অ্যাকাউন্ট হিসেবে সাইন ইন করতে হয়, সিনক্রোনাইজ করে রাখতে হয়, ঠিক আছে, বুকমার্ক করতে হয়, কিভাবে এক্সটেনশনগুলো অ্যাড করতে হয়। হ্যাঁ, তো এইগুলো কিভাবে অ্যাড করতে হয় এই জিনিসগুলো কিন্তু আমরা দেখলাম, তাই না। আশা করছি এইগুলো নিয়ে আমাদের প্রবলেম হবে না। ওকে, তারপরে আমরা আমাদের গুগল ড্রাইভের একটা কমন ফোল্ডার শেয়ার করেছি, তাই না, একটা কমন ফোল্ডার এবং একটা হচ্ছে স্টুডেন্ট ইন্ডিভিজুয়াল ফোল্ডার, যেখানে আপনারা আপনাদের নিজস্ব ফোল্ডার রাখছেন, তাই না। এই জিনিসগুলো তো সবাই বুঝতে পারছেন, তাই না। পরবর্তীতে যদি আমি বলি যে আপনাদের পার্সোনাল ফোল্ডারে ক্লাস নাম্বার দিয়ে আপনার কাজটা ওইখানে রাখেন, আপনারা পারবেন না? জি স্যার, পারবো। হ্যাঁ, আচ্ছা, পারবেন। এবং যারা কনফিউজ হয়ে যাবেন তাদেরকে, যারা পারবেন তারা একটু হেল্প করবেন, ঠিক আছে, যে এইভাবে আপনি এইটা রাখেন। ওকে, আর পাশাপাশি আমি তো আপনাদেরকে এই যে গুগল মিটের থ্রুতে আপনাদেরকে জিনিসগুলো দেখাই দিবই, পাশাপাশি আপনারা নিজেরাও কিন্তু গুগল মিটের মাধ্যমে দেখা যাচ্ছে ক্লাস টাইমের পরে একজন আরেকজনকে হেল্প করতে চাচ্ছেন। হ্যাঁ, হেল্প দরকার, আপনারা কি করবেন, গ্রুপে একজনকে ডেকে নিয়ে আপনি দেখা যাচ্ছে তিনি ফ্রি আছে, আপনারা কি করবেন, এই যে গুগলে গেলে গুগল মিট পাবেন আপনারা, তাই না। এই যে গুগলে গিয়ে এই যে গুগলের যে প্রোডাক্টগুলো রয়েছে এইখান থেকে এই যে গুগল মিট, তাই না, গুগল মিটে গিয়ে আপনারা এইখান থেকে একটা এই যে নিউ মিটিং, একটা মিটিং ওপেন করে, এই যে এইখান থেকে একটা মিটিং ওপেন করে আপনারা কিন্তু একজন আরেকজনের সাথে জয়েন হয়ে আপনারা প্রবলেম শেয়ারিং করতে পারেন, কাজ করতে পারেন। ওকে, এই হচ্ছে বিষয়। ওকে, এই যে জাস্ট জয়েন করে, এবং এই লিঙ্কটা আপনারা যার সাথে শেয়ার করবেন তারাও কিন্তু এখানে জয়েন হতে পারবে। ওকে,
তো এইভাবে দেখা যাচ্ছে আপনারা একে অপরকে একজনের হেল্প করতে পারেন। ওকে, তো এই ধরনের বিষয়গুলো আপনাদের জাস্ট একটু নলেজে রাখেন যে কিভাবে আমরা এগুলা নিয়ে আমাদের এই জার্নিটা কিভাবে হইতে পারে, কিভাবে আমরা একজন আরেকজনকে হেল্প করতে পারি, রিসোর্সগুলো কোথায় পাইতে পারি, রিসোর্সগুলো কোথায় সেভ করতে পারি, আমাদের ক্লাস ভিডিওগুলো কোথায় থাকবে, হ্যাঁ, আমাদের ফাইলগুলো কোথায় থাকবে। হ্যাঁ, আমি গ্রুপে আপনাদের বা ক্লাসে বলে দিব যে এই ফাইলটা আমি আপনাদের গুগল ড্রাইভের কমন ফোল্ডারে রেখে দিচ্ছি, ওইখান থেকে আপনারা নিয়ে নেন। ওকে, তাহলে কিন্তু আপনাদের কি আমাকে পার্সোনালি আবার নক করার প্রয়োজন আছে যে ভাই আমার সফটওয়্যারটা দেন বা লিঙ্কটা দেন, মেসেজ করার দরকার আছে বলেন তো? না ভাইয়া। আচ্ছা, তখন কিন্তু আমাদের দরকার নাই। তখন কি হলো, আপনারা সরাসরি গুগল ড্রাইভের কমন ফোল্ডারে চলে গেলে ওইখানে আপনারা পেয়ে যাবেন। তো এই লিঙ্কগুলো আপনারা সেভ করতে পারেন, অথবা এই যে ফেসবুকের আমি আবার একটু দেখাই দিচ্ছি। আচ্ছা, এই কথাবার্তা কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে থাকবে না, আমরা শুরুর ক্লাসগুলোতে এই জিনিসগুলো বলে আসতেছি, পরবর্তীতে আমরা কিন্তু শুধু নতুন নতুন টপিকগুলো শিখতে থাকবো। ওকে, এই যে আমাদের গ্রুপ, এই যে আমরা ফেসবুক গ্রুপে আছি, আমাদের এই গ্রুপটা আশা করছি সবারই আছে। এটাও বুকমার্ক বা পিন করে এই যে উপরের দিকে রাখবেন, দেখেন আমার উপরে আছে। এখান থেকে ফাইলসে গেলে এই যে ডিজিটাল মার্কেটিং নেসেসারি টুলস, এই যে এই ফাইলটা ওপেন করবেন আপনারা। এখানে অনেকগুলা লিঙ্ক ইনফরমেশন আছে, ফেসবুকের যত লিঙ্ক আছে সবগুলা লিঙ্কটাতে গ্রুপগুলোতে জয়েন হবেন। বিভিন্ন ওয়েবসাইট আছে, সেইগুলা বুকমার্ক হিসেবে সেভ করে রাখবেন। কোনো টুলস থাকে সেগুলা ডাউনলোড করে রাখবেন। এক্সটেনশন থাকলে এই যে এক্সটেনশন যেগুলো, এগুলো সবাই বুঝতে পারছেন, উবার সাজেস্ট, মজ যতগুলো আছে সবগুলো আপনাদের ব্রাউজারে সেট করে ফেলবেন, অ্যাড করে ফেলবেন। মোবাইলে আসতেছে না, হ্যাঁ মোবাইলে পাচ্ছি। আচ্ছা, মোবাইল, হ্যাঁ, মোবাইলেও ফাইল অপশনটা পাবেন। তবে মোবাইলে ফাইল অপশনটা পেয়ে কিন্তু আপনার লাভ নেই, কারণ কি মোবাইলে ফাইল অপশন পেয়ে এই লিঙ্কটা আপনি কপি করে আবার অ্যাড করে এগুলো পারবেন না। ওকে, তো সবাই, আমি সবার কাছে রিকোয়েস্ট, কেউ বলবেন না যে মোবাইল দিয়ে হচ্ছে না। হ্যাঁ, সবাই বলবেন কম্পিউটার দিয়ে হচ্ছে না বা পিসি দিয়ে হচ্ছে না, এটা বলবেন। হ্যাঁ, কারণ এটা আমরা সবাই কাজগুলো করতে হবে সমস্ত কিছুই পিসির মাধ্যমে। ওকে, মোবাইল দিয়ে না। হ্যাঁ বলেন। মানে গুগল মিট থেকে আপনার সাথে আমাদের স্ক্রিনটা কিভাবে শেয়ার করতে হয় একটু দেখাই দিন। আচ্ছা, আপনি শেয়ার করে আমাদেরকে দেখাবেন, এটা বলছেন? হ্যাঁ, মানে যখন আপনি কাজ করবেন আপনি বলছিলেন যে আমাদের স্ক্রিন শেয়ার করতে বলবেন, দেন আপনি হয়তো জি এটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই পার্টটা শেষ। হ্যাঁ, আমি হচ্ছে আপনাদের একটা নেসেসারি একটা ফাইল দিয়ে রাখছি গ্রুপে, আপনারা এটা গ্রুপে পাবেন অথবা গ্রুপের ফাইল সেকশনে পাবেন। ওকে, তো যখন আমি আবার অনেকে ভুলে যাবেন, আমি আপনাদের যদি বলি গ্রুপের ফাইল সেকশনে ডিজিটাল মার্কেটিং নেসেসারি টুলস যে ফাইলটা আছে ওইখানে আছে, আপনারা তখন এই ফাইলটা ওপেন করে এখান থেকে দেখে নেবেন। ওকে, তো তার আগে এটাতে একটু চোখ বুলায়েন, গ্রুপগুলোতে জয়েন হয়েন, অনেকে দেখলাম জয়েন রিকোয়েস্ট পাঠাইছেন অলরেডি, তো এইগুলো করে নিন, এক্সটেনশনগুলো অ্যাড করেন। যদিও এইগুলার ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কাজ থাকবে, তখন এইগুলো চলে আসবে, তারপরও এই জিনিসগুলো আপনাদের একটু টাচে থাকলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, আর স্পেশালি এই গ্রুপগুলোতে অবশ্যই জয়েন হবেন, তাহলে দেখবেন আপনাদের ফেসবুকে আলাদা একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যাবে। আপনাদের সামনে এসইও রিলেটেড, ডিজিটাল মার্কেটিং রিলেটেড যারা কাজ করে তাদের পোস্ট আসবে, দেখতে পারবেন। অনেকে মার্কেট প্লেসে আর্নিং করতেছে, তারা সেগুলো শেয়ার করছে, সেগুলো জানবেন, মানে ইন্সপায়ার হবেন। ওকে, আচ্ছা, এর একটা বিষয় শেষ, আশা করছি এটা বুঝতে পারছেন। তারপরে হচ্ছে যে বিষয়, সেটা হচ্ছে আমি গতকাল গ্রুপে আমাদের এলইডিপি লট 13 রিলেটেড একটা গ্রুপ শেয়ার করেছিলাম, ওইটাতে কি সবাই জয়েন হয়েছেন? জি ভাইয়া। না ভাই, আমি জয়েন হইনি। আচ্ছা, আমি ওইটার স্যার হইছি। হ্যাঁ হ্যাঁ, ওই লিংকটা আপনাদের সাথে গ্রুপে শেয়ার করেছি, ওইখানে সবাই জয়েন হবেন। ওইটা হচ্ছে আমাদের লট 13 এলইডিপির প্রজেক্টের সমস্ত ব্যাচের স্টুডেন্টরা ওইখানে আছে, এবং ওইখানে হচ্ছে তারা তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে, কারা মার্কেট প্লেসে আর্নিং করতেছে এইগুলো। হ্যাঁ, আপনারাও যখন আর্নিং করবেন এইখানে শেয়ার করবেন। আমি গ্রুপের লিঙ্কটা আবার দিচ্ছি। হ্যাঁ, গ্রুপের লিঙ্কটা আবার আপনাদেরকে কোথায় দিব, মেসেঞ্জারে দিচ্ছি। হ্যাঁ, এখানে সবাই জয়েন হয়ে যান, এইখান থেকে আপনারা হচ্ছে বিভিন্ন এক্সপিরিয়েন্স, বিভিন্ন ইনফরমেশন পাবেন, কারা আর্নিং করতেছে, কিভাবে আর্নিং করতেছে, এই বিষয়গুলো জানতে পারবেন। ওকে, এটা একটা কমিউনিটি, আপনারা একজন ডিজিটাল মার্কেটার হিসেবে ডিজিটাল মার্কেটিং রিলেটেড গ্রুপগুলোতে থাকতে হবে, ঠিক আছে, তাইলে আপ টু ডেট থাকা যায়। ওকে, এই হচ্ছে বিষয়। যারা হচ্ছে যেমন আপনাদের যাদের মধ্যে যারা মেয়েরা রয়েছেন, তারা দেখা যাচ্ছে বিভিন্ন লেডিস রিলেটেড, বিউটি রিলেটেড, কসমেটিক্স, কি বলে, স্কিন কেয়ার রিলেটেড গ্রুপে জয়েন থাকি আমরা। কেন? এই রিলেটেড ইনফরমেশনগুলো আমাদের জানার দরকার হয়, তাই না? আমাদের এই বিষয়গুলো হেল্প করে, তো এই জন্য আমরা জয়েন করি। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, এই রিলেটেড গ্রুপগুলোতে আমাদের জয়েন থাকতে হবে। আমি আপনাদের গুগল মিটের চ্যাটে এবং ফেসবুক গ্রুপ মেসেঞ্জারের চ্যাটে দিয়ে রাখছি, একটু জয়েন হয়ে যান। ওকে,
তো আজকে এবং গতকাল এবং আজকে এই ধরনের কথাবার্তা থাকলো, এগুলো আর নেক্সটে আসবে না। নেক্সটে একদম একটা টপিক ধরে ধরে আমরা আগাবো। আমরা আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো। তার আগে হচ্ছে আমি একটা টাস্ক দিয়ে রাখি আপনাদের সবার হচ্ছে একটা করে জিমেইল অ্যাকাউন্ট করার কথা ছিল। এটা কি করেছেন সবাই? আচ্ছা, যদি 5-6 যাদের 5-6টা আছে তাহলে তো আছেই, তাই না? একটা আমাদের কাজে লাগবে। হ্যাঁ, আর যাদের একটা করে আছে পার্সোনাল ছাড়া সবাই নতুন একটা করে করবেন। যারা করছেন তো করছেন, নতুন একটা করবেন। আগামীকাল একসাথে আমরা সাবমিট করবেন। কোথায় সাবমিট করবেন বলেন তো, কেউ একজন বুঝতে পারছেন কিনা? এই যে ফোল্ডারে ফোল্ডারের ভিতরে যে ক্লাস অপশনটা, রাইট এক্স্যাক্টলি। অর্থাৎ আমাদের গুগল ড্রাইভে যে কমন ফোল্ডার করেছি ওইখানে স্টুডেন্ট ইন্ডিভিজুয়াল ফোল্ডার হয়েছে, ওইখানে আপনাদের সবার আলাদা আলাদা ফোল্ডার রয়েছে, তাই না? তো ওইখানে আপনারা প্রতিদিন যে নতুন যে ক্লাসগুলো হবে ক্লাসের নাম দিয়ে আপনারা ওই ক্লাসের কাজের মানে যে ক্লাসের কাজ ওই ক্লাস রিলেটেড একটা ফোল্ডার করে ওর মধ্যে একটা ডকুমেন্ট রেখে ওর মধ্যে রেখে দিবেন। ঠিক আছে, বিষয়টা এরকম। তো আমরা কি রাখবো, মানে জিমেইল? হ্যাঁ, রাইট একটা ডকুমেন্ট রেখে এটা আপনার পিসিতে একটা ডকুমেন্ট তৈরি করে ওইখানে আপলোড করে দেন, অথবা ওইখানে একটা ডক ওপেন করে ওইখানে রেখে দেন। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে একটা কাজ, ওইটা রাখবেন। ওইটা হচ্ছে জিমেইল অ্যাকাউন্টটা ক্লাস 1 এর আন্ডারে রাখবেন। আর ক্লাস 2 এর আন্ডারে হচ্ছে একটা কাজ আপনাদের থাকবে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি। হ্যাঁ, এরকম একটা ডকুমেন্ট তৈরি করবেন আপনারা। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং কি এরকম কি বলে আমি একটু দেখাই, যে যেভাবে পারেন। হ্যাঁ, বাংলায় লিখে পারেন, কোথাও থেকে কপি করে পেস্ট করে বুঝে পড়ে রাখবেন। কিভাবে ডকুমেন্টটা হবে আমি জাস্ট এটা দেখাই দিয়ে অন্য টপিকে যাচ্ছি। এরকম একটা ওয়ার্ড ফাইল তৈরি করলেন। হ্যাঁ, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? এরকম একটা ফাইল তৈরি করবেন, এই যে এরকম, ঠিক আছে? এরকম একটা ফাইল তৈরি করবেন, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। তারপরে হইতে পারে পার্ট অফ ডিজিটাল মার্কেটিং। আপনাদের একটা নলেজ আসবে। হ্যাঁ, এটা নিয়ে আমাদের আগামীকাল কথা হবে যদিও, তারপর আপনারা একটু ব্রেন স্ট্রমিং করেন। ওকে, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, পার্ট অফ ডিজিটাল মার্কেটিং, এরকম একটা টপিক লিখে আপনারা এটার উপরে লিখবেন। হ্যাঁ, আমি গ্রুপে এটা দিয়ে দেবো। এখানে আপনার ডিজিটাল মার্কেটিং কি, এটার একটা ডেফিনেশন, এগুলোর পার্টগুলা কি। হ্যাঁ, আপনারা ইন্টারনেট থেকে সার্চ করবেন। এই যেমন এই যে এখানে ডিজিটাল মার্কেটিং কি, কত প্রকার কি, এগুলো আপনারা জানলেন, পড়লেন, এখান থেকে কপি করে করে ওইখানে পেস্ট করবেন। ঠিক আছে, এরকম একটা কি বলে এটাকে অ্যাসাইনমেন্ট বলা যাইতে পারে, কি অথবা কি বলে প্রেজেন্টেশন বলা যাইতে পারে। ওকে, আপনারা এখানে দিবেন। উপরে দেখা যাচ্ছে আপনারা যারা কি বলে একাডেমিক ভাবে পড়াশোনা করতেছেন তারা জানেন কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়, এইভাবে একটা প্রেজেন্টেশন আকারে এগুলো সাবমিট করবেন। ওকে, তো এইভাবে সার্চ ক্লাস 1 এর এটা মানে বুঝলাম। ক্লাস 1 এর জন্য হচ্ছে শুধু একটা জিমেইল অ্যাকাউন্ট করবেন। ওকে, হোয়াট ইজ ডিজিটাল জিমেইল অ্যাকাউন্টটা ভাই কিভাবে করব? জিমেইল সাবমিট করা বুঝি নাই। আচ্ছা, ওকে, ওটা বলতেছি। ওকে, কিভাবে সাবমিট করবেন এটা দেখাচ্ছি। এই যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, দেখছেন? হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে কি ডিজিটাল মার্কেটিং কি অনেক ইনফরমেশন পাবেন না গুগলে, বলেন তো? হ্যাঁ, তাহলে আশা করছি হিউজ ইনফরমেশন রিসোর্স পাবেন, এখান থেকে একটা ডকুমেন্ট তৈরি করবেন। ওকে, আচ্ছা, ওকে, এইটার মাধ্যমে আপনাদের একটু বেসিক জিনিসটা বা কনসেপ্টটা আমি একটু ঝালাই করতে চাচ্ছি। অথবা বাংলাতে লিখবেন, তাই না? বাংলাতে লিখতে হলে কিভাবে অবরোধে বাংলায় লিখবেন, অথবা যেভাবে বাংলায় লিখতে পারেন লিখেন এইভাবে। ডিজিটাল মার্কেটিং কি, এই যে ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিং কি, তাই না? বাংলা ইনফরমেশন রিসোর্সও পাবেন, এখান থেকে ইনফরমেশনগুলো আপনারা সাবমিট করবেন। ওকে, একটা ডকুমেন্ট তৈরি করে প্রেজেন্টেশন তৈরি করে, এটা হচ্ছে ক্লাস 2-তে আর ক্লাস 1-এ হচ্ছে জিমেইল। এখন কিভাবে এটা রাখবেন, তাই না? আমি ধরেই নিলাম। আচ্ছা, কিভাবে পাবেন ইনফরমেশনগুলো এটা আমি তো দেখাই দিলাম। আপনারা যারা জানেন ডিজিটাল মার্কেটিং কি নিজে নিজে ইংলিশে বাংলাতে লেখেন, প্রবলেম নাই, গুগল থেকে না নিয়ে। ওকে, আচ্ছা, ধরেন এই যে ডিজিটাল মার্কেটিং কি এটা, তাই না? আচ্ছা, এদের ইয়াগুলো কপি করা যাচ্ছে না, ইয়া করে রাখছি। একটু দেখাই দিচ্ছি।
আচ্ছা হোয়াটএভার যেটাই হোক, আপনার দেখা যাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিং কেন করবেন, তাই না? ডিজিটাল মার্কেটিং কি এটা প্রথমে দেখা যাচ্ছে এখানে রাখলেন, ডিজিটাল মার্কেটিং কি এখানে লিখলেন, এই যে ওকে। আশা করছি সবাই বুঝতে পারছেন ডিজিটাল মার্কেটিং কেন করবেন, এই রিলেটেড ইয়া করবেন। ওকে, এইভাবে আপনারা দেখা যাচ্ছে ডকুমেন্টটা তৈরি করলেন, করে এখানে সেভ করে দিলেন। ওকে, আচ্ছা যে যেভাবে করতে পারেন করেন, প্রবলেম নাই। তখন এইখানে হয়ে যাওয়ার পরে এখন আপনার জিমেল, এটা একটা ফাইল তৈরি হয়েছে না, এটা রাখলেন, এখন এটা আপলোড করে দিবেন। এটা হচ্ছে দুইভাবে করা যেতে পারে, এটা এইভাবে রাখলেন। আর যদি একটা জিমেল দিতে চান তাহলে দেখা যাচ্ছে এখানে একটা ইয়া তৈরি করেন, টেক্সট ডকুমেন্ট তৈরি করেন। ওকে, মেইল ইনফো এভাবে লেখেন, লেখার পরে টেক্সট ডকুমেন্টের মধ্যে আপনি হচ্ছে মেইলটা রাখেন, ledp@gmail.com হইতে পারে হোয়াটএভার, এটা রেখে আপনি ডকুমেন্টটা সেভ করে দেন। তাহলে আমার দুইটা ফাইল হয়েছে, তাই না? এটা ক্লাস 1, এটা ক্লাস 2। ওকে, আমি জাস্ট বোঝানোর স্বার্থে আপনাদের দেখাচ্ছি। আমরা কোথায় যেন ছিলাম, এই যে এখানে LEDP স্টুডেন্টস কমন ফোল্ডার, তারপরে কোথায় যাব, ইন্ডিভিজুয়াল ফোল্ডার, তাই না? এই যে ফাউজিয়া বিনতে ফায়াজ আপু ওনার ফোল্ডারে যাই। হ্যাঁ, এখানে গিয়ে যে ক্লাস 1, এখন আমি এখানে রাখতেছি আর একটা ফোল্ডার করবো, তাই না? কি জানো, ক্লাস 2। দেখেন আমি ক্লাস 1 হয়েছে, ক্লাস 2 হয়েছে, তাই না? এখন ক্লাস 1 এ যাই, ক্লাস 1 এ রাখবো কি বলেন তো? ক্লাস 1 এ হচ্ছে জিমেইলটা রাখবো, তাই না? এই যে নিউতে চলে যাচ্ছি, নিউতে গিয়ে ফাইল আপলোড, নিউতে গিয়ে ফাইল আপলোডে যাব। ওকে, এই যে ফাইল আপলোডে গিয়ে কোথায় আছে ফাইলটা বলেন তো, ফাইলটা কোথায় আছে? ডেস্কটপে আছে, এই যে ডেস্কটপে আছে। হ্যাঁ, এইখান থেকে এই যে মেইল ইনফো, এই যে মেইল ইনফো ক্লিক করলাম, এখানে আপলোড হয়ে যাবে। দেখেন এই যে আপলোড হয়ে গেছে। এখন এইখান থেকে আমি কিন্তু দেখে নিতে পারবো, আমি পাশাপাশি আপনারা সবাই দেখতে পারবেন। এই যে আমি মেইলটা কি পাইছি বলেন তো, পাইছি কিন্তু, তাই না? আচ্ছা, এখন ফায়াজ আপুর হচ্ছে ক্লাস 2 তে চলে যায়। এখন এইখানে কি রাখবো বলেন তো, ডিজিটাল মার্কেটিং কি, এখন এটা তো এই যে নিউ থেকে আপলোড করা দেখাইলাম। এখন আরেকটা দেখাই, দেখেন খুব সহজভাবে, সেটা হচ্ছে আপনারা জাস্ট ফাইলটা এইভাবে ধরবেন, এই যে ধরলাম, তাই না? মাউস দিয়ে ধরবেন, ধরে টেনে নিয়ে কোথায় রাখবো, এই যে ব্রাউজারের এইখানে এসে, যে এইখানেই তো রাখবো আমি, তাই না? যেখানে রাখবো এখানে ওপেন করে রাখবেন, এখানে এসে জাস্ট ছেড়ে দেবো, এই যে ছেড়ে দিছি, দেখেন এখানেও আপলোড হচ্ছে, এই যে আপলোড হয়েছে। ওকে, বুঝতে পারছেন কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি হলো দেখেন, ক্লাস 1 এর কাজ ক্লাস 1 এ থাকলো, 2 এর কাজ 2 এ থাকলো। ওকে, তো এই যে ফাউজিয়া বিনতে ফায়াজ আপু, আশা করছি বুঝতে পারছেন। ওইগুলা ডিলিট করে দিয়ে আপনি নতুন করে ফাইলটা এখানে। ওকে, আচ্ছা আমি ডিলিট করলাম না। ওকে, তাহলে আশা করছি সবার স্টুডেন্ট ইন্ডিভিজুয়াল ফোল্ডার আছে। কারো কি ফোল্ডার হয় না এরকম কেউ আছেন? ওকে, থ্যাংক ইউ। আশা করছি সবার ফোল্ডার হইছে এবং এইখানে আপনারা ফাইলগুলা রাখতে পারবেন ক্লাস অনুযায়ী। ওকে, আচ্ছা থ্যাংক ইউ। তাহলে হচ্ছে আমার হয়নি মনে হয়। কে বলছিলেন? নাফিসা আপু? জি জি, নাফিসা। আপনার ফোল্ডার করতে পারেন নাই, মোবাইল দিয়ে পারেন নাই জন্য মনে হয় না? জি স্যার, মোবাইল থেকে পারিনি। আচ্ছা, আমি এখান থেকে যে ফোল্ডার ক্রিয়েট করে দিচ্ছি আপনার, নাফিসা আক্তার। নাফিসা আক্তার স্যার আমি পারিনি। আচ্ছা, কে আপনার নাম বলেন? রাকিবুল হাসান। আমি পারি নাই। আচ্ছা, সুলতানা। আচ্ছা, এটা আমি না পারা একদম ইজি কিন্তু বিষয়। হ্যাঁ, আমি করে দিচ্ছি, এটা প্রবলেম না, বাট আপনারা করতে পারলে ভালো হইতো, যে এই বিষয়গুলো আপনার এক্সপেরিয়েন্স হইতো। ওকে, কি নাম বলেন? হ্যালো হ্যালো, লাস্টে যে ভাইয়া বললেন নামটা বলেন। রাকিবুল হাসান বলছিল। রাকিবুল হাসান। আমারটা একটু করে দেন স্যার। সাদাত হোসেন। ওকে, সাদাত হোসেন। আচ্ছা, এই যে ফোল্ডারগুলো হইছে, এটা যার যার ফোল্ডারে যার যার ইনফরমেশন থাকবে, যার যার কাজগুলো থাকবে। ওকে, এই বিষয়টুকু আশা করছি সবাই বুঝতে পারছেন। এখন আরেকটা জিনিস দেখাই, এটা তো আমি আমার কম্পিউটার থেকে আমি ফাইলটা আপলোড করলাম, তাই না? কিন্তু গুগল ড্রাইভে কিন্তু আপনি এখান থেকে এক্সেল ফাইল তৈরি করতে পারবেন, ডক ফাইল তৈরি করতে পারবেন। কিভাবে? এই যে হচ্ছে ক্লাস 1 এ গেলাম, আমি মেইল ইনফোর এই ফাইলটা ডিলিট করে দিই। হ্যাঁ,
এটা ডিলিট করে দিলাম। এখানে একটা আমি ফাইল তৈরি করব, আমি ইয়া করতেছি না, কি বলে আপনার আপলোড করছি না, ঠিক আছে। আমি এখান থেকে কিভাবে করতে পারি দেখেন, এখানে দেখাই। এই যে এখান থেকে নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করে এই যে দেখেন গুগল ডক্স, ডক আকারে যে মাইক্রোসফট ওয়ার্ড যেটা সেটা, গুগল শিট যেটা হচ্ছে এক্সেল, তারপর হচ্ছে গুগল স্লাইড যেটা পাওয়ার পয়েন্ট, আর একটা হচ্ছে ফর্ম। তো আমাদের এত কিছু দরকার নাই, আমি কোথায় যাব ডক্সে। আমাদের বেসিক্যালি দরকার হবে গুগল ডক্স এবং গুগল শিট। শিট মানে এক্সেল, ডক মানে ডকুমেন্ট যেটা ওয়ার্ড ফাইল, হ্যাঁ। তো আমি এই যে ডক্সে ক্লিক করব, এইখান থেকে ক্রিয়েট অ্যান্ড শেয়ারে ক্লিক করব, ওকে। তো এখন আমার একটা ফাইল কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আমার দেখা যাচ্ছে যারা চান যে আমি এইখানেই ফাইলটা তৈরি করব তারা কিন্তু এখানে করতে পারেন, আপলোড করার দরকার হয় না, ওকে। আমি দুইভাবে সিস্টেমটা দেখাই দিচ্ছি। তো এইখানে আমি একটা নাম দিব, বলেন তো কি জানো, মেইল ইনফো। মেইল ইনফো, এইখানে মেইল ইনফো নাম দিলাম। এখানে আপনার মেইলটা কি, ওই যে ledp@gmail.com, তাই না? এই ধরনের একটা জিমেইল হইতেই পারে, আমি দিলাম, ওকে। এখানে কিন্তু আলাদা করে কোনো সেভ করার দরকার নাই, যা কাজ করবেন তাই অটোমেটিক সেভ হয়ে যাবে, ওকে। তো আমি দেখেন এটা এখন ইয়া করে দিচ্ছি, কেটে দিচ্ছি, ওকে। এই যে কেটে দিলাম, দেখেন এখন এটা আছে, দেখছেন অটোমেটিক সেভ হয়ে গেছে না? এই যে ক্লাস 1 আমি এখানে ওপেন করি, দেখেন এই যে আমার মেইলটা এখানে হয়ে গেছে, ওকে। তাহলে দুইভাবে এখানে কাজটা করা যায়। আমি চাইলে আপলোডও করতে পারি, অথবা এখান থেকে নিউ থেকে আমরা একটা ডকুমেন্ট, ওই যে গুগল ডক্স থেকে একটা ডকুমেন্ট তৈরি করে আমরা এখানে ফাইলটা এডিট করে রাখতে পারি, ওকে। এই হচ্ছে বিষয়। তো ভাইয়া তাজমিন আক্তার মালিহা একটু চেক করেন তো হইছে কিনা প্লিজ। কি নামে আপু? তাজমিন আক্তার মালিহা, নিচের দিকে আছে ভাইয়া। হ্যাঁ এই যে আছে, এই যে তাজমিন আক্তার মালিহা, একটু দেখেন আমার মেইলটা হইছে কিনা। হ্যাঁ ক্লাস 1 ওকে আছে। তারপর হচ্ছে মেইলের আপনি রিনেমে মেইলটা রাখছেন, ওকে। হ্যাঁ এখানেও রাখছেন, ওকে ঠিক আছে। এইখানে একটু এডিট করে দেন, এখানে রেখে দেন মেইল, মেইল লিখে দেন, ওকে। এই যে মেইল, ভিতরে মেইলটা থাকলো, ওকে ঠিক আছে। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ, আর সুন্দরভাবে পারছেন, ওকে। আচ্ছা এটা একদম বেসিক বিষয়গুলো, হ্যাঁ। তো আমরা চাচ্ছি সবাই যেন বিষয়গুলো বুঝতে পারে, তো যার কারণে আমরা এটা দেখাইলাম, ওকে। এখন যে জিনিসটা আমরা দেখাবো সেটা হচ্ছে স্ক্রিন শেয়ার কিভাবে করতে হয়, তাই না? আমার স্ক্রিনটাই যে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখন আপনারা কিভাবে স্ক্রিন শেয়ার করতে পারেন এই জিনিসটা একটু দেখি, হ্যাঁ। আমার স্ক্রিনটা আমি একটু অফ করে দিই, অফ করে দিলাম। তো আপনারা সবার স্ক্রিনে একটু দেখেন কোথায়, এটা হচ্ছে একদম রাইট সাইডের দিকে কর্নারে নিচে রাইট সাইডের দিকে দেখেন লেখা আছে প্রেজেন্ট নাও। এটাকে গুগল মিটের ভাষায় বলা হয় প্রেজেন্টেশন বা প্রেজেন্ট নাও, হ্যাঁ। তো এই প্রেজেন্ট নাওতে ক্লিক করে আপনি আপনার স্ক্রিনটাকে শেয়ার করতে পারেন, ওকে। তো আমি একজনকে একটু বলি, সেটা হচ্ছে কে করবেন, আচ্ছা এমডি রাকিবুল হাসান, উনি শেয়ার করে ফেলছে। মোবাইলে শেয়ার করে লাভ নাই, শেয়ার স্ক্রিন যেটা ওই মোবাইল ফোনে শেয়ার করে লাভ নাই, তো ক্লাস কম্পিউটারে করতে হবে। আচ্ছা একজন মোবাইল স্ক্রিন শেয়ার করছেন, হ্যাঁ। মোবাইল স্ক্রিন দিয়ে আমরা আপনার মোবাইল স্ক্রিন তো দেখবো না, মোবাইল স্ক্রিনে আমাদের কাজ নাই। আচ্ছা আরেকজন শেয়ার করছে হচ্ছে ইটস ইফতি ভাইয়ের নামটা চেঞ্জ করে নিয়েন। হ্যাঁ ইফতি ভাই দেখেন স্ক্রিন শেয়ার করছে, হ্যাঁ। কিভাবে শেয়ার করতে হবে, প্রেজেন্ট নাও বা প্রেজেন্টেশন থেকে আর একদম রাইট সাইডে কর্নারের দিকে নিচে ওইখানে প্রেজেন্ট নাওতে ক্লিক করার পরে কি কি অপশন আসবে, আমি একটু স্ক্রিনটা অফ করে দেন তো এখন দেখি। এইখান থেকে আবার ওই জায়গা থেকেই স্টপ প্রেজেন্টিং, ওইখানে ক্লিক করলে আমার প্রেজেন্টটা অফ হয়ে যাবে, ওকে। তো আমি আবার একটু বলতেছি, আমি দেখাই একদম রাইট সাইডে নিচের দিকে, হ্যাঁ রাইট সাইডে নিচের দিকে প্রেজেন্ট নাও, এটা কি সবাই দেখতে পাচ্ছেন প্রেজেন্ট নাও লেখা? জি ভাইয়া। আচ্ছা এখন যারা কনফিউজ হয়ে যাবেন, বুঝবেন না, তারা একটু দেখা যাচ্ছে ইউটিউব দেখে নেবেন যে আপনারা যে কোনো বিষয় অ্যাকচুয়ালি এই বর্তমান 2020 সালে অ্যাকচুয়ালি ইন্টারনেট একদম স্বয়ংসম্পূর্ণ, হ্যাঁ। মানে শেখার জন্য অ্যাটলিস্ট সব কিছু আছে। তো এখানে আপনি যে কোনো বিষয় জানতে চান সব কিছু ইউটিউবে পাবেন, হ্যাঁ। তো কিভাবে গুগল মিটে স্ক্রিন শেয়ার করতে হয়, প্রেজেন্টেশন করতে হয়, প্রেজেন্ট করতে হয়, এটা আপনি দেখে নেন, ওকে। এগুলো হচ্ছে আমাদের পার্সোনাল কি বলে নিজের একটা স্কিল ডেভেলপমেন্টের জায়গা। আমি কেন আরেকজনের কাছে আস্ক করবো, আমি নিজেই একটু ইউটিউব করে দেখি না, হ্যাঁ। এই জিনিসগুলো আমাদের এই ইয়াটা আমাদের থাকতে হবে, বেশি বেশি আমরা ইউটিউব করবো, হ্যাঁ। কারণ অনেক ছোটোখাটো বিষয় আমরা দেখা যাচ্ছে মানুষকে আস্ক করি, হ্যাঁ। এই অবশ্যই আস্ক করলে আমরা অ্যান্সার করবো, আপনার সলভ করবো, বাট আপনারা সবসময় চেষ্টা করবেন নিজে ওইটার একটা সলিউশন বের করার, ওকে। যখন ওইটা আমরা পারবো না তখন দেখা যাচ্ছে আমরা আরেকজনের কাছে আস্ক করবো, ওকে। অথবা কোনো মাথায় একটা আইডিয়া আসলে দেখি তো এই রিলেটেড কিছু আছে কিনা, একটু সার্চ করেই দেখি। এই রিলেটেড কাজ শিখতেছি, দেখি তো এই রিলেটেড কোনো অ্যাপস আছে কিনা, এই রিলেটেড কোনো এক্সটেনশন বা অ্যাডঅনস আছে কিনা, ওয়েবসাইট আছে কিনা, হ্যাঁ।
আমরা সার্চ করব। তো যাই হোক, একদম রাইট সাইডে নিচের প্রেজেন্ট নাও এখানে ক্লিক করব। প্রথম ক্লিক করলে অপশন আসে কি, ইওর এন্টায়ার স্ক্রিন, এ উইন্ডো, এ ট্যাব, তাই না? তিনটা অপশন। ইওর এন্টায়ার স্ক্রিন মানে কি, আপনার স্ক্রিনের আপনার কম্পিউটারে সমস্ত কিছু শেয়ার হবে। হ্যাঁ, তো আপনারা বেসিক্যালি এইটাই শেয়ার দিবেন। হ্যাঁ, প্রথম অপশনটা ইওর এন্টায়ার স্ক্রিন। দ্বিতীয়টা হচ্ছে এ উইন্ডো মানে কি, আপনার একটা নির্দিষ্ট উইন্ডো শেয়ার করতে চাইলে। এ ট্যাব, একটা নির্দিষ্ট ট্যাব শেয়ার করতে চাইলে এটা। তো আমরা পরবর্তী দুইটা বোঝার দরকার নাই। আমরা ইওর এন্টায়ার স্ক্রিন মানে কি, আপনার পুরো সমস্ত ফুল স্ক্রিনটা শেয়ার করতে চান, এটা হচ্ছে প্রথম অপশন, তাই না? আমরা এই প্রেজেন্ট নাওতে ক্লিক করি। ক্লিক করার পর ইওর এন্টায়ার স্ক্রিনের অপশন আসবে, এখানে ক্লিক করলে তারপরে যেটা আসবে আপনার ছোট্ট করে একটা পপ আপ মানে একটা ভিউ দেখাবে, ওইখানে আপনার পিসির যে স্ক্রিনটা ওইটা দেখাবে। তো ওইটার উপরে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে শেয়ার নামক যে অপশনটা এটা ভিজিবল হয়ে যাবে, এটাতে ক্লিক দিলেই আপনার স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে। দেখেন আমার স্ক্রিনটা এখন শেয়ার হয়েছে, তাই না? ওকে, ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পারছেন। তারপরে আবার স্টপ প্রেজেন্টিং এ ক্লিক করলে আবার স্ক্রিনটা অফ হয়ে যাবে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন না। ওকে, আমি মেনশন করে বলি তিনি হচ্ছে শেয়ার করেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। ইসরাত পপি আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, আপনি একটু শেয়ার করেন তো আপনার স্ক্রিনটা প্রেজেন্ট ইয়া থেকে, প্রেজেন্ট নাও থেকে। হ্যাঁ, আচ্ছা, আপনারা সবাই অনেক অ্যাডভান্স। হ্যাঁ, সবাই বেশ ভালো জানেন, এইগুলা নিয়ে খুব একটা ঝামেলা হবে না আমাদের, আশা করছি। আমি ছাড়া স্যার, আমি খুবই উইক। না, সবাই অ্যাডভান্স। আর দুই একজন যদি থাকেন, মানে ওই যে কি বলে, দুই একজন থাকলে ওইগুলা মানে সবার সাথে সবাই অ্যাডভান্স হয়ে যাবে, প্রবলেম নেই। কারণ এখানে সবাই তো অ্যাডভান্স বা সবাই জানে, তো এক দুইজনকে উঠাই নিয়ে আসতে প্রবলেম হবে না। আপু শুনতে পাচ্ছেন? ইসরাত পপি শেয়ার করুন। আচ্ছা, আমি এখনো দেখতে পাইনি, দেখি আমাকে হয়তো পিন করতে হবে, আপনাকে খুঁজে বের করি। আপনারা কি দেখতে পাচ্ছেন? না ভাই, দেখা যাচ্ছে না। এখনো হয় নাই, হয়নি, করা হয়নি। হ্যাঁ, হয় নাই। ইসরাত পপি আপু, আপনি হচ্ছে প্রেজেন্ট নাও অপশনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, আমি এভাবে করছি বাট হচ্ছে না। হ্যাঁ, ওইখানে প্রথমে ক্লিক করেন, আমি বলি ওখানে ক্লিক করছেন? আমি করে ফেলছি ভাই, এখন আর প্রেজেন্ট নাও কাজ করতেছে না, বাট মানে আমি করে ফেলছি, আপনি যা যা বলছেন সব করে ফেলছি। আচ্ছা, তাহলে আবার স্টপ করে দেন, স্টপ করেন। আচ্ছা, অথবা যেখানে প্রেজেন্ট নাও ক্লিক করেছেন ওইখানে কি দেখাচ্ছে এখন লেখা? এখন মানে লেখা দেখাচ্ছে বাট মানে কাজ করতেছে না। কি বলেন? আচ্ছা, অন্য একজন করেন তো। কে করবে? মিজান ভাই, হ্যাঁ করেন তো। প্রথমে আপনি, হ্যাঁ প্রথমে প্রেজেন্ট নাওতে ক্লিক করেন। হ্যাঁ করেন। হ্যাঁ, ইস্তিয়াক ফারুক ইফতি ভাই করছে। হ্যাঁ, দেখেন ওনার স্ক্রিনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সবাই দেখতে পাচ্ছেন না ওনার কম্পিউটারটা? যখন আমরা ওনার স্ক্রিনটার উপর ডাবল ক্লিক দেব, ফুল ভিউটা দেখাবে। দেখেন আমরা সবাই ওনার স্ক্রিনটা ফুল ভাবে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা ভাই, আমি আরেকবার একটু ট্রাই করি। হ্যাঁ হ্যাঁ, পারবেন, অবশ্যই পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, অফ করে দিব কি ভাই? হ্যাঁ হ্যাঁ, অফ করে দেন। ওকে। হ্যাঁ, ইসরাত পপি আপু আবার করেন। আচ্ছা, আর ওই জায়গাতেই আপনার স্টপ শেয়ার করলে আবার অফ করার অপশনও থাকবে। হ্যাঁ, স্টপ প্রেজেন্টিং অথবা রিজুম প্রেজেন্টিং এই ধরনের অপশন থাকবে। হ্যাঁ, ওইখান থেকে অফ করে আবার শুরু করতে পারবেন। ভাই আমার তো হচ্ছে না। আচ্ছা, কিভাবে আপনারটা দেখি সেটাও তো বুঝতে পারতেছি না। ওইখানে কিছু একটা তো আছে, লেখা কিছু তো আছে, তাই না? আপনার ডান সাইডে যে টার্ন অন ক্যাপশন, তার সাইডে হচ্ছে প্রেজেন্ট নাও। ওইখানে কি লেখা আছে বলেন তো? প্রেজেন্ট নাও লেখা আছে, আর মানে নাই। হ্যাঁ, প্রেজেন্ট নাও অ্যানিডেক্সকে চেক করা যাবে। আচ্ছা, অ্যানিডেক্স আবার ইনস্টল করা আবার ঝামেলা হবে। হ্যাঁ, আছে ভাই অ্যানিডেক্স। আছে অ্যানিডেক্স? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কানেক্ট হই। আমার তো ইনস্টল নাই, আমি একটু ইনস্টল করে নিই। ওকে, আপনার অ্যানিডেক্সটা ওপেন করে রাখেন। হ্যাঁ, আচ্ছা, অ্যানিডেক্সটা সবাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, জি ভাই। এই যে রোকেয়া আক্তার আপু তো শেয়ার করতে পারছে।
আচ্ছা ওকে, আমি হচ্ছে প্রেজেন্ট নাওতে যাচ্ছি। ওকে, আমি আপনাদের অ্যানিডেক্সটাও একটু দেখাই দিচ্ছি এই ফাঁকে। হ্যাঁ, আমি প্রথমে সার্চ করি অ্যানিডেক্স। হ্যাঁ, অ্যানিডেক্স ডাউনলোড, এই যে অ্যানিডেক্স ডাউনলোড, এখানে চলে গেলাম। এইখান থেকে এই যে অ্যানিডেক্স ডাউনলোড, এখান থেকে এই যে ছোট্ট একটা ফাইল 15 মেগাবাইট, তাও বেশ বড়ই আছে। ডাউনলোড করে দেখি কি অবস্থা। আচ্ছা, অ্যানিডেক্সটা কি সফটওয়্যার কেউ একজন বলে দেন তো, সবাইকে শোনায়। ভাই সফটওয়্যারের মাধ্যমে মানে অন্য কারো রিমোট কন্ট্রোল মানে পিসি আর কি অ্যাক্সেস নেওয়া যায়, রিমোট সফটওয়্যার এগুলো। আচ্ছা জি, এক্স্যাক্টলি, এটা একটা রিমোট কন্ট্রোল সফটওয়্যার বা টুলস বা অ্যাপস বলা যাইতে পারে। এটার মাধ্যমে আমরা একজন আরেকজনের কম্পিউটারের সাথে সংযুক্ত হইতে পারি। দেখা যাচ্ছে আমরা রিমোটলি সংযুক্ত হয়ে তার কম্পিউটারে কোনো কাজ করে দিতে পারি, কোনো সলভ করে দিতে পারি। হ্যাঁ, এটা এই ধরনের আরো কিছু, এই ধরনের রিমোট কন্ট্রোলিং আরো সফটওয়্যার আছে। রিমোট কন্ট্রোলিং আরো সফটওয়্যার আছে, দু একটা নাম বলেন তো সবাই। ভিএমসি আছে, বিএমসি, টিম ভিউয়ার। হ্যাঁ অনেক পপুলার একটা হচ্ছে টিম ভিউয়ার। হ্যাঁ, সব থেকে পপুলার, মানে অনেক টুলস যখন ছিল না তখন কিন্তু টিম ভিউয়ার ছিল, তাই না? সবাই টিম ভিউয়ার নামে চিনত, অনেক পুরাতন। হ্যাঁ রাইট। আচ্ছা, এটা ডাউনলোডটা হচ্ছে না কেন? আমি আচ্ছা, আমার কাছে আছে এটা, সম্ভবত একটু দেখে নিই। এই যে অ্যানিডেক্স। ওকে, ইসরাত পপি আপু ওপেন করছেন অ্যানিডেক্স? জি হ্যাঁ। হ্যাঁ, আপনার ওই যে আইডি দেন আমাকে। 294109921। আচ্ছা, আবার একটু বলেন। 294 109 921। ওকে, আচ্ছা আপনি অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ, রিকোয়েস্ট যাচ্ছে। জি জি হ্যাঁ, কানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, আপনার পিসিতে আপনি আপনার মাউসটা একটু ছেড়ে দেন। হ্যাঁ, ওকে, তো দেখেন এই যে আমার এখানে আমার মাইক্রোফোনটা অফ করতে হবে। প্রপারলি বোঝা যাচ্ছে না। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন? মিরর হয়েছিল। হ্যালো হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো জি ভাই শোনা যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে। আচ্ছা ওকে, দেখেন আমার স্ক্রিনটা এখান থেকে অন আছে। আমি এটা আগে অফ করতে হবে। আমি যদি এখানে ক্লিক করি, এই যে আমাকে কি করতে হবে? ইসরাত আপনি দেখতে শুনতে পাচ্ছেন? আমাকে কি করতে হবে? ইসরাত আপনি দেখতে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি জাস্ট দেখেন। হ্যাঁ, আমি মিউট করে রাখি। হ্যাঁ, এইখানে জাস্ট দেখেন, এই যে প্রেজেন্ট নাওতে আমি জাস্ট প্রেজেন্ট করেছি দেখে আমার নাম আসে। হ্যাঁ, এইখান থেকে আপনি কি করবেন? ইওর ইন্টার স্ক্রিন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দিস উইল অ্যালাউ টু টেক ওভার দ্য খন্দকার আব্দুল্লাহ মেইন প্রেজেন্টেশন। আপনি এটা এইভাবে রেখে শেয়ার নাওতে ক্লিক করুন। এইখানে তারপরে স্ক্রিনটা আসবে, এটার উপরে ক্লিক করবেন একটা, তারপরে শেয়ার। আচ্ছা, এরর অকার্ড হোয়েন স্ক্রিন। আচ্ছা, আমারটা কি অফ করতে হবে কিনা? এখন দেখি।
হ্যাঁ প্রেজেন্ট নাও ইন্টার স্ক্রিন এখানে ক্লিক করতে হবে এই পপআপে তারপর শেয়ার আচ্ছা সরি আচ্ছা আপনার কোনো নরমালি অন্য কোনো প্রবলেম হয়েছে ল্যাপটপটা রিস্টার্ট করলে ঠিক হয়ে যাবে ভাইয়া উনি যদি লিভ করে আবার আসে তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমারও কয়েকদিন আগে এরকম হয়েছিল। এটা করলে ভালো হবে এইভাবেই সলভ হয় ক্লাস ঠিক আছে তাহলে ট্রাই করি। হ্যাঁ ওকে আচ্ছা আচ্ছা সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা ফ্রিল্যান্সার কামরুল ভাই শেয়ার করছেন। ওকে ঠিক আছে তো সবাই পারবেন আশা করছি। হ্যাঁ তো আমরা অনেক সময় দেখা যাচ্ছে আপনাদেরকে স্ক্রিন শেয়ার করতে বলবো। ওকে তখন আপনারা হচ্ছে স্ক্রিন শেয়ার করে কাজগুলো করবেন। ওকে আচ্ছা ঠিক আছে আমরা আজকে আর কোনো কোশ্চেন আছে? আরেকটা কোশ্চেন আছে আমার। হলো যে আপনি নতুন একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস তৈরি করতে বলছেন। এটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে তৈরি করা আছে দেখা গেল আমার দুইটা ইমেল অ্যাড্রেস আরেকটা যদি আমি ইউজ করি ওটাতে সমস্যা? না কোনো সমস্যা নেই। হ্যাঁ আপনার একটা জিমেইল শুধু পার্সোনাল যে মেইলটা এইটা না হলেই হবে। হ্যাঁ পার্সোনালি আমরা অনেক অ্যাকাউন্ট করব অনেক জায়গায় এটা সাইন আপ করব তখন আপনার ইমেইলে র্যান্ডমলি ইমেইল আসতে থাকবে তখন এটা আপনার জন্য ঝামেলা হবে। সেজন্য আমরা দেখা যাচ্ছে প্র্যাকটিসের সাথে আমরা নতুন একটা মেইল রাখবো। হ্যাঁ যাদের একাধিক মেইল আছে তাদের দরকার নাই। ওকে একটা মেইল হইলেই হয়েছে। ওকে তো আশা করছি আমাদের বেসিক যে এনভায়রনমেন্টগুলো বেসিক কিছু ইনফরমেশন জানার ছিল সেগুলো আমরা জানলাম। কাজগুলো কোথায় রাখতে হবে সেটা, ব্রাউজারটা কিভাবে সেট আপ করতে হবে সেটা, কিভাবে একটা প্রোফাইল তৈরি করে প্রোফাইল হিসাবে আমরা বুকমার্ক করতে পারি এটা, এক্সটেনশনগুলোকে কিভাবে অ্যাড করতে পারি সেটা, এগুলো আমরা কিন্তু জানলাম। ওকে তো আপনাদের যেটা কাজ থাকবে আপনাদের যে জিমেইল এবং হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি এই রিলেটেড একটা প্রেজেন্টেশন তৈরি করে এটা জমা দিবেন। আমাদের ডিজিটাল মার্কেটিং নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে নেক্সট ক্লাসে। আর পাশাপাশি আমি গ্রুপে যে ফাইলটা শেয়ার করেছি ফাইল সেকশনে এই যে ফাইলটা এইখানে আবার বলছি এইখান থেকে যে এক্সটেনশনগুলো আছে ব্রাউজারে সেট করবেন। হ্যাঁ যদি ভুলে যান তখন কি করবেন হাউ টু অ্যাড এক্সটেনশন অন গুগল ক্রোম সার্চ করবেন ইউটিউবে। হ্যাঁ পেয়ে যাবেন। আচ্ছা যদিও আমি লিঙ্ক দিয়েছি লিঙ্কটা নিয়ে গুগল ক্রোমে পেস্ট করলে ওই অ্যাডন চলে আসবে জাস্ট অ্যাড টু ক্রোম করলে হয়ে যাবে। ওকে আচ্ছা যে ওয়েবসাইটগুলো দিব সেইগুলো আছে সেইগুলো আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে সেভ করবেন। যে গ্রুপগুলো রয়েছে সবগুলা গ্রুপে কিন্তু আমি মানে ফিল্টার করে করে লিস্ট করে রাখছি যেগুলো আপনাদের জন্য খুব দরকারি হবে। হ্যাঁ এই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন। ওকে তো এই গ্রুপগুলোতে জয়েন দেখেন এই যে এখানে জাস্ট ক্লিক করলেই হবে। আমি যদি ক্লিক করি ভাই দেখতে পাচ্ছি না। ও সরি অন্য কারো একটা স্ক্রিন আছে মনে হচ্ছে। এখন দেখা যাচ্ছে? জি ভাইয়া। ভাইয়া আরেকটা কথা আমরা যে প্রেজেন্টেশনটা করব সেটা কি পাওয়ার পয়েন্টে করব নাকি আমরা এমনি যে সব ডিজাইনিং ওয়ার্ড ফাইলে করবেন? হ্যাঁ ওয়ার্ড ফাইলে করবেন। আচ্ছা দেখেন আমি এই যে গুগল আমাদের ওই ফাইল থেকে এরকম একটা গ্রুপে আসলাম নিশ পারসুইটস। এটা একটা ইন্টারন্যাশনাল গ্রুপ। হ্যাঁ ইন্টারন্যাশনাল একটা ফেসবুক গ্রুপ। এইখানে হচ্ছে বেসিক্যালি এসইও রিলেটেড কথাবার্তা হয়। ঠিক আছে বিভিন্ন ওয়েবসাইটে এসইও কীভাবে করতে হয় এসইও রিলেটেড বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন প্ল্যান স্ট্র্যাটেজি হ্যাঁ বিভিন্ন ট্রিক্স এইগুলো শেয়ার করা হয়। ওকে দেখেন এই যে কত মানুষ জয়েন আছে কমেন্ট করতেছে। হ্যাঁ এটাই ইংলিশ রিলেটেড। ওকে তারপর এখানে খুব অ্যাডভান্স রিলেটেড কথাবার্তা হয় এইখানে জয়েন থাকবেন। আমি অনেক আমাদের বাংলাদেশে অনেকগুলো গ্রুপ আছে ওইখানে জয়েন হবেন। ওকে আপনারা র্যান্ডমলি ফেসবুকে সার্চও করবেন এইভাবে। ঠিক আছে এই যে এইভাবে লিখবেন এসইও লিখে কি করবেন আচ্ছা শুধু এসইও লিখেই সার্চ করেন প্রবলেম নাই। দেখেন এই যে এসইও মাস্টারমাইন্ড বাংলাদেশ এসইও হেল্পলাইন বিডি। হ্যাঁ এই যে গ্রুপগুলো এই গ্রুপ দুইটা খুব পপুলার। এখানে যারা এসইও নিয়ে কাজ করে শিখে তারা এখানে আছে। ওকে এই গ্রুপগুলোর লিঙ্কগুলো আমি ওইখানে করে দিয়েছি লিস্ট করে দিয়েছি। দেখেন আমি এইখানে জয়েন আছি। ওকে এইখানে আপনারা জয়েন হবে। দেখেন এই যে এখানে একটা এসইওর একটা টার্ম নিয়ে কথাবার্তা হচ্ছে। আচ্ছা ওকে এই যে একটা টপিকগুলো নিয়ে কথা বলতেছে। ওকে এইগুলো এখন বুঝবেন না বাট এইখানে জাস্ট অ্যাক্টিভ থাকবেন। ওকে
আচ্ছা, এই যে ফুল এসইও কোর্স বাংলাতে কোথায় শিখবে এরকম একটা পোস্ট করছে একজন। এসইও হেল্পলাইন, এখানে এসইও রিলেটেড ইনফরমেশন শেয়ার করা হচ্ছে। ওকে, আচ্ছা আর কি হইতে পারে? ডিজিটাল মার্কেটিং আমরা শিখতেছি, তাই না? ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন। ডিজিটাল মার্কেটিং আমি যদিও গ্রুপগুলোর লিঙ্ক দিয়েছি, দেখেন এই যে এখানে অনেকগুলো গ্রুপ পাবেন, এই গ্রুপগুলোতে জয়েন হয়ে যান আপনারা। ওকে, আশা করছি সবাই বিষয়গুলো বুঝতে পারছেন। আশা করছি এই বিষয়গুলো নিয়ে আমাদের নেক্সট ইয়ার কথা বলতে হবে না। তো আমরা ডিজিটাল মার্কেটিং কি এই রিলেটেড একটা প্রেজেন্টেশন এখানে জমা রাখেন। আর যে বিষয়টা আছে, ফেসবুক গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকেন, কোনো প্রবলেম হইলে জানান, কোনো কোশ্চিন থাকলে জানান, কোনো বিষয়ে কেউ সবাই যে পারবেন একটা বিষয় এমন না, যিনি পারবেন না মেসেজ করেন, একজন আরেকজনকে হেল্প করেন, আমাকে জানান, আমি হেল্প করব। হ্যাঁ, তো আশা করছি এইভাবে একজন আরেকজনকে হেল্প করার মাধ্যমে আমরা আগাই যাব। ওকে, এই হচ্ছে বিষয়। তো আশা করছি আমাদের মানে শুরু করার জন্য বেসিক যে এনভায়রনমেন্টটা দরকার সমস্ত কিছুই রেডি হয়ে গেছে। ওকে, এখন জাস্ট আমরা দৌড়াবো আর কি, ঠিক আছে, রান করব। দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং এর কোন কোন ক্যাটাগরিগুলো আছে, এগুলো এখানে ক্যারিয়ার কেমন, কোন কোন কাজগুলো করা যায়, কোথায় কাজ করা যায়, হ্যাঁ, আমরা কোন কাজগুলো স্পেশালি শিখবো, হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের আলোচনা থাকবে। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই।